হাফিজ কি আজিরউদ্দিন, ঠিক আছে, আজিরউদ্দিনকে আমি দিচ্ছি আনমোড হওয়ার জন্য। যে আনমোড অপশন গেছে আপনারা দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি লিডার, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি লিডার, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালোই আছি। জি আপনি শুরু করতে পারেন, জি কোন ধন্যবাদ। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি লিডার, আমার নাম হচ্ছে আজহারউদ্দিন, দেশের বাদশা সিলেট, সৌদি আরব থেকে ডিএক্সএন বিজনেসে যুক্ত আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ডিএক্সএন সিস্টেম থেকে আমি দ্রুত সাকসেস হতে পারি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا. فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا. أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم وعزهم وقل لهم في أنفسهم قولا بليغا. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم. ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا. وإذا لآتيناهم من لدنا أجرا عظيما ولهديناهم صراطا مستقيما. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আসলে অসাধারণ তেলাওয়াত ছিল, আমরা যারা শুনেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ
কবুল করুক আজকের এই তেলাওয়াত, এবং সেই সাথে আমাদের মিটিংটা কবুল করুক, সবাই বলে আমিন। জি, আমি শুরু করতেছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি লিয়াকত বলছি চট্টগ্রাম থেকে, ডিএক্সএন সিস্টেমের সিনিয়র স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পা পা করে ডিএক্সএন এর সিনিয়র স্টার ডায়মন্ড যারা আছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, এখন 200+ যুক্ত হয়ে গেছি। আমাদের আজকের লিঙ্কে 300 জন যুক্ত হতে পারবো, এবং পাশাপাশি ফেসবুক লাইভ হচ্ছে। আজকে আমরা এমন একজন লিডার নিয়ে আসছি যে উনি প্রবাসী ছিল, প্রবাস থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে বাংলাদেশে আছে, এবং ওনার জার্নি আজকে আমাদের শেয়ার করবে। আর যারা আমরা এখানে যুক্ত আছি শুনবো ইনশাল্লাহ। অনেকে আমরা হতাশ হয়ে যাই, এবং যে 1000 ডে আমরা বলি সেটা কিন্তু আমরা আজকে শুনবো। তো তার আগে আমি যেটা বলবো যে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের প্রতি, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন। আজকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা যুক্ত হয়েছে 200+, এখন 212 জন আছি আমরা। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের অফলাইনকে, যাদের মাধ্যমে আমরা এখানে আসতে পারছি আলহামদুলিল্লাহ। যে বিশেষ করে আমার অফলাইন, আমাদের জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম ডিএক্সএন সিস্টেমে ডাইনামিক টিমের প্রথম নারী ডায়মন্ড, ঠিক আছে, ডাইনামিক টিমের আর কি। তো এখন বর্তমানে সে ইএসডি, তার একটা সুসংবাদের কারণে আজকে আলহামদুলিল্লাহ আমি একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে আমরা আপনার মাঝে আছি। তো আমরা এখানে আজকে আলোচনার আগে আমরা একটু ওপেনিং স্পেস শুনবো। আমাদের এক বিজনেস পার্টনার বর্তমানে পর্তুগাল আছেন, যে আলামিন ভাই। আমি আপনাকে কোহোস্ট দিয়েছি স্টার এজেন্ট পর্তুগাল থেকে। যে আপনি পরিচয় অনেকে হয়তো আপনাকে চিনে, তারপরে অনেকদিন কথা বলেন না, আপনি হয়তো বা ব্যস্ত আছেন, গ্রিস থেকে পর্তুগালে গেছেন। যদি সম্ভব হয় আপনি 2 মিনিট কথা বলবেন আপনার সাথে। আজকে মিটিং এ আলোচনা যে জার্নি, ডিএক্সএন জার্নি, এবং আজকের সফলতা 1000 ডে আমাদের শামীম রাজা ভাই চাপাব নবগঞ্জ থেকে, উনি সফল। তো যদি এই বিষয়ে কিছু জানেন আপনি শেয়ার করবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিডার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। নবীন লিডার কথা আলহামদুলিল্লাহ বলি। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। Obrigado, obrigado. জি জি জি, তাই তাই। লিডার কি আপনি তো অবস্থা? আপনার মানে সুস্থ আছেন তো? আছেন, যাই হোক। হ্যাঁ, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, জি। আপনি কি জি শুনছেন জি। আমি কি বলছি? ওপেনিং স্পেস দিবেন হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি আপনার রেকর্ড কথা। করে। আমার সামনে কাস্টমার, তারপরেও সমস্যা নাই। আপনি যেহেতু আমাকে ডাকছেন, আমি তো আর এখানে না এসে পারি না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত বিজনেস পার্টনার, সম্মানিত লিডার, আশা রাখি আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং থেকে আমরা কিছু শিখব। আমি পরিচয় দেই, আমি আলামিন। আমি ইউরোপ থেকে বলছি, আমি গ্রিসে ছিলাম, এখন বর্তমানে আমি পর্তুগালে আসছি আলহামদুলিল্লাহ। পর্তুগালে বিজনেস ওপেন করছি, মিনি মার্কেট। এর পাশাপাশি প্রতিদিন আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করি। সেটা হলো আমার এই ডিএক্সএন প্ল্যাটফর্মে, যেটা আমার ভালোবাসার প্ল্যাটফর্ম। এবং কি, যতই ব্যস্ত থাকি, যতই টাকা ইনকাম করি, যতই রোজগার করি, যতই ইনকাম করি, কখনোই কিন্তু আমি ফ্রিডম না। আমি টাইম ফ্রিডমও না, মানি ফ্রিডমও না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক যে অবস্থা রাখছে, যে স্থানে রাখছে, তার জন্য আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া। আমরা সবাই যেখানে আছি, যে অবস্থায় আছি, যে স্থানে আছি, সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। যত বেশি আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করবেন, আল্লাহ পাক কিন্তু আপনাকে নিয়ামত বাড়িয়ে দিবে। হোক সে গরিব, হোক মধ্যবর্তী, হোক জমিদার, কিন্তু কেউই কিন্তু কখনো জমিদার হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। জন্মগ্রহণ করছি আমরা সবাই কিন্তু গরিব হয়ে। হয়তো কোনো না কোনো চেষ্টার মাধ্যমে, কোনো না কোনো শ্রমের মাধ্যমে, নিজের মেধার মাধ্যমে, শ্রমের মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনাকে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেয়। সম্মানিত বিজনেস পার্টনার, আজকের মিটিং এর আমাকে বলছে যে একটু একটু সারমর্মটা বলার জন্য। আমি আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করব যে আজকে যে আমাদের লিডার এই মিটিংটার আয়োজন করতেছে, লিঙ্কটা কিন্তু তার টাকা দিয়ে কিনা। এই মিটিং এর আয়োজনের জন্য তার কিন্তু মূল্যবান সময় কিন্তু এখানে ব্যয় করতেছে, টাকা ব্যয় করতেছে। কি জন্য? আমি আপনাকে কিভাবে সফল করবে। আমার লিডারের যেটা গন্তব্যস্থান, সেটা হলো ক্রাউন অ্যাম্বাসিডার। তো আপনাদের কার কার ক্রাউন অ্যাম্বাসিডার হওয়ার ইচ্ছা? সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ, এবং কি ইচ্ছাটুকু জানাই, ইচ্ছাটুকু জানাই। কার কার ক্রাউন অ্যাম্বাসিডার হওয়ার ইচ্ছা আছে? একটু প্লিজ সবাই আমরা একটু একটু নক দিবেন প্লিজ। কের কার? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, যারা গ্রুপের মধ্যে এবং কি মিটিং এর মধ্যে এরকম অ্যাক্টিভ নিয়ে থাকেন। এবং কি অনেকে আছে, অনেকে আছে, নিচে দেখেন, ওই যে নিচে আছে। অনেকে দেখেন মিটিং এ আছে, সে ফেসবুক টিপতেছে, মিটিং এ জয়েন করছে শো আপ করার জন্য। কেন জানেন? সেটা হলো সুহাব। সুহাব কি কি করবে? সে আপনাকে জয়েন করে একটা স্ক্রিনশট দিয়ে পোস্ট করে দিছে, আমি লিডার এখানে আছি, কিন্তু তার মনস্তক এখানে নাই। 220 অ্যান্ড 30 দেন, আপনার 20 সেন্ট ডিসকাউন্ট আপনার জন্য।
যেহেতু আপনি আমার ভাই, 220, 30, 250, 250 প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই। ওকে, এটা আপনার জন্য 20 সেন্ট কম রাখছি, হ্যাঁ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এই মনোযোগ সহকারে এখানে কমেন্ট করতেছেন, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছেন। এটা কিন্তু দেখেন, আপনি লেখতে 1 মিনিট লাগছে, কিন্তু আপনার এই ইনশাল্লাহ, আল্লাহ পাক আপনার কাজটাকে সহজ করে দিবে। আল্লাহ পাক আপনার কাজটাকে সহজ করে দিবে। আল্লাহ পাক আপনার কাজটাকে সহজ করে দিবে এই ইনশাল্লাহর কারণে। আমরা আজকে আমাদের যে লিডার এই মিটিং এর আয়োজন করছে, আমরা মন থেকে এই মিটিংটা উপলব্ধি করব এবং মন থেকে কথাগুলি শুনবো, যে আজকের মিটিং থেকে আমি আপনি কি শিখলাম। যদি একটা কথা ভালো লাগে, যদি ওই একটা কথা নিয়ে আমরা বিজনেসটা সামনে আগাবো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আমিও চেষ্টা করি যে শিখার জন্য, আমরা এই প্ল্যাটফর্মে শিখতে আসছি। দেখেন, পৃথিবীতে মানুষের যদি টাকা প্রচুর হয়ে যায়, কিন্তু সেও কিন্তু টাইম ফ্রিডম না। কিন্তু আবার অনেকের টাকা নাই, সেও কিন্তু টাইম ফ্রিডম না। তো আমরা এই জিএক্সএন প্ল্যাটফর্মে যেহেতু জয়েন করছি, এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু টাইমও ফ্রিডম পাওয়া যাবে, মানিও ফ্রিডম পাওয়া যাবে। আপনার হেলথ, আপনার স্বাস্থ্য, আল্লাহ পাক এই সামান্য প্রোডাক্টের উসিলায় আপনাকে আমাকে সুস্থ রাখবে। যে কোনো কিছু কিন্তু উসিলা প্রয়োজন। আপনি ভালো জিনিস খাবেন, অবশ্যই ভালো ফিডব্যাক আসবে। আপনি খারাপ জিনিস খাবেন, অবশ্যই আপনার খারাপ ফিডব্যাক আসবে। তবে কিন্তু আমরা চাচ্ছি যে ভালো কিছু খাওয়ার জন্য, ভালো কিছু নেওয়ার জন্য টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, হেলথ, ওয়েলথ, এই সবগুলোই কিন্তু এখান থেকে পাওয়া যাবে। আমি কথা বলে শেষ করতে পারবো না। যদিও আমি মিটিংয়ে এখন কথা বলি মিনিমাম 1 ঘন্টা, আমার কথা শেষ হবে না। সম্মানিত বিজনেস পার্টনার, যেহেতু আমাদের একজন গেস্টকে দাওয়াত করা হয়েছে, আমাদের একজন গেস্ট এখানে আছে, যিনি আজকের আমরা তার কাছ থেকে শিখবো। এই শিখার জন্য কিন্তু এখানে আসছি, অতএব শিখতে আসছি, আমরা শিখার জন্য আসছি, শিখবো। জি, ওই যে আগোয়া প্যাদ্রেস, এই পাশে, এখান থেকে। আচ্ছা, ফ্রিজ থেকে আপনি একটা নিয়ে যান, জি লিডার, কিন্তু যদি ওটাতে আপনি ব্যস্ত আরো থাকেন আপনি শেষ করে দেন, যদি লিডার যদি ব্যস্ত আছেন শেষ করে দেন আপনি। জি, আমি ধন্যবাদ সবাইকে। আসলে কথা বলে কথা শেষ হবে না, তবে আমি আমাদের আজকের লিডারের কথাগুলি শুনবো ইনশাল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আজকের মিটিং এ অ্যাক্টিভ আছেন। ইনশাল্লাহ সম্পূর্ণ মিটিংটা শুনবেন, মন থেকে বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর কোনো কিছু কিন্তু সফলতার পিছে আপনার শ্রম দিতে হবে। সফলতা কিন্তু এত সহজ না। সফলতার জন্য কি আপনাকে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলেই সম্ভব। ঘুমিয়ে ঘুমিয়ে কখনো স্বপ্ন দেখবেন না, স্বপ্ন দেখবেন জেগে। যেটা ঘুমিয়ে স্বপ্ন দেখবেন, ওই স্বপ্ন কিন্তু পূরণ হবে না। জেগে স্বপ্ন দেখতে হবে, জেগে আপনি মোটিভে নিতে হবে, জেগে আপনি কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমিও আমার সাপ্তাহিক কন্টিনিউ মিটিংটা শুরু করব, যেটা আমি রমজানে বন্ধ করছিলাম রমজানের কারণে। ওই সাপ্তাহিক মিটিংটা আমিও শুরু করব প্রতি স্যাটারডে। সবার জন্য দোয়া, অবিরাম ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমার লিডার, থ্যাংক ইউ আমার আপলাইন জুলেখা আপু। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আবারও কথা হবে সাপ্তাহিক মিটিং এ ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জি সবাইকে, জাযাকাল্লাহ খায়ের। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে, অনেকদিন আপনার কথা শুনি না, আসসালামু আপনাকে আলাইকুম। ধন্যবাদ। যে ওয়ালাইকুম আসসালাম, যে আমার আলামিন ভাই। যদি আমাদের ক্রাউন বাচ্চারা হতে হয়, বিশেষ করে আমি যদি হই, আমি আশা করি যে আমাদের ইউরোপ থেকে আমার একজন ডায়মন্ড বের হবে, সেটা আমার আলামিন ভাই। সবাই দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য, কারণ উনি উনি অনেক অ্যাক্টিভ লিডার, উনি অনেক পরিশ্রমের ফল পরেও কিন্তু এই ডিরেকশন করতেছে। সবাই দোয়া করবেন, যে ধন্যবাদ আপনাকে। যে আমরা জানি আমাদের যে আজকে ব্যানারের যে লিডার আছেন, আমরা ব্যানারের লিডারের কথা শুনবো। আমাদের শামীম রাজা ভাই, ওনার সাথে আমার পরিচয় আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে। ঠিক আছে, ফেসবুকের মাধ্যমে উনি আমাকে জানতো এবং চিনতো, সেখান থেকে পরিচয় এবং ভালোবাসার সৃষ্টি হয়ে সবসময় দোয়া ছিল আমার লিডারের প্রতি। এবং উনি গত মাসে কিন্তু ডায়মন্ড হয়েছে, এবং এই মাসে বোনাস দেখেছি আমি 65,000 প্লাস বাংলাদেশি টাকায়। তো আমরা হয়তো অনেকে ফেসবুকে পোস্ট করেছি, কিন্তু আমরা হয়তো বা সরাসরি করতে পারি না। আজকে লিডার আমাদের সামনে উপস্থিত আছে। সবাই একটু, যার মোবাইলটা হাতে আছে, একটু কষ্ট করে আলসামি না করে ওনাকে আমরা কংগ্রেচুলেশন করবো, অভিনন্দন জানাবো সবাই। জি, আমরা একটু সবাই একসাথে লিখবো, কংগ্রেচুলেশন আমাদের গ্রেট লিডার শামীম রাজা ভাই। আমি লিখতেছি এবং সবাই লেখেন, এবং পাশাপাশি আমি আজকের এই মিটিং এ আমাদের গ্রেট লিডার, আমাদের শামীম রাজা ভাইকে জানাচ্ছি আমন্ত্রণ। জি, ওয়েলকাম আমাদের গ্রেট লিডার শামীম রাজা ভাই। জি, আসসালামু আলাইকুম। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন লিডার? জি জি, আলহামদুলিল্লাহ লিডার, আপনাদের দোয়াই, সবার দোয়াই, ডিরেকশনের ভালোবাসা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ লিডার।
জি, আপনি শুরু করতে পারেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি 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 ধন্যবাদ। এখানে অনেক কমেন্ট পড়তেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ লিডার। আসলে এটা সম্পূর্ণ ডিএক্সএনের ভালোবাসা। প্রথমে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে সবার সাথে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছে। প্রথমে আমরা যে প্রোগ্রামটা শুরু করছি কোরআন তেলাওয়াত দিয়ে, আমাদের লিয়াকত আলী স্যার স্পেচ দিয়েছিলেন হাফেজ আজির উদ্দিন ভাইকে। খুব সুন্দর কোরআন কোরআন তেলাওয়াত করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করার জন্য। যেখানে আসলে প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, সেখানে একটা আল্লাহর রহমত অবশ্যই সেখানে থাকে। আর এখানে যারা আমরা পার্টিসিপেন্ট যুক্ত হয়েছি 285 জন, এখানে হয়তো আল্লাহর রহমত বর্ষিত হয়েছে সবার উপর, যে ডিএক্স এর মতো একটা প্ল্যাটফর্ম পাইছি। এখানে একসাথে একটা পরিবারে একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারছি। তো এটা অবশ্যই আমাদের একটা আল্লাহর রহমত। এবং পর্তুগাল থেকে আমাদের আলামিন ভাই স্টার এজেন্ট খুব সুন্দর চমৎকার ভাবে ওয়েলকাম স্পিচ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের আলামিন ভাইকে। দোয়া করি যেন খুব শীঘ্রই স্বপ্নের পজিশন অর্জন করতে পারেন। ধন্যবাদ জানাই আমাদের লিয়াকত আলী স্যারকে, যে এত সুন্দর একটা চমৎকার প্রোগ্রামে আমাকে গেস্ট হিসেবে ইনভাইট করেছেন। আপনার সাথে প্রায় অনেকদিন থেকে পরিচয়, এবং এটা আমি একটা মনে করি যে এটা ডিএকশন এর একটা বরকতময় প্ল্যাটফর্ম, যে মানুষের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়। সেই ডিএকশন এর সুবাদেই আপনার সাথে সম্পর্ক হয়েছে, এবং ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচয় হয়েছে। এটা একটা, আমরা যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মটাকে আপনারা বিজনেস আকারে নিয়েছি, সেহেতু এখান থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারছি হাজার হাজার মানুষের সাথে। ধন্যবাদ জানাই এত একটা চমৎকার একটা সিস্টেম ক্রিয়েট করেছেন যিনি, ডক্টর লিমসোজিন। আমাদেরকে এত সুন্দর একটা চমৎকার প্ল্যাটফর্ম দিয়েছে, কিন্তু এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে আমরা এই বিজনেস থেকে আসলে কিছু করতে পারছি না, আমরা হতাশা নিয়েই বসে থাকছি। তো ধন্যবাদ জানাই আমাদের ডক্টর লিমসোজিনকে, যে আমাদেরকে এত সুন্দর একটা সম্মান এবং টাকা ইনকাম করার এত সুন্দর একটা চমৎকার একটা সিস্টেম, দেশ বিদেশ ভ্রমণ করা, এনজয় করা ইত্যাদি, ফ্রিডম লাইফ এনজয় করার জন্য আমাদেরকে এত সুন্দর একটা সিস্টেম ক্রিয়েট করেছেন। তো অসংখ্য ধন্যবাদ আমাদের ডক্টর লিমসোজিনকে। ধন্যবাদ জানাই আমার আপলাইন, যিনি আমাকে ডিএক্সএন সিস্টেমে ইনভাইট করেছেন, আমাদের আলামিন ভাই। তো উনি ডিএক্সএন সম্পর্কে এত কিছু জানে না, কিন্তু উনি আমাকে ডিএক্সএন সম্পর্কে ইনভাইট করছে। যদিও দুঃখজনক বিষয়, আমার আপলাইন উনি এখন বিজনেসের সিস্টেমে নাই উনি, কিন্তু আমি ডিএক্সএন সিস্টেমটাকে বুঝেছি এবং আমি আমার বিজনেসটা করতেছি। তারপরে আমি আমার আপলাইন, যিনি আমাকে ইনভাইট করেছিল ডিএক্সএন সিস্টেমে, আলামিন ভাই, উনি এখন বিজনেস করে না। তারপরে ওনার প্রতি আমার একটা কৃতজ্ঞ অবশ্যই আছে, কারণ ওনার জন্য আজকে আমি ফ্রিডম লাইফ এনজয় করতেছি। ডিএক্সএন জার্নিটা আমার প্রবাস জীবনের জার্নিটা, আমি প্রবাস জীবন যাপন করতেছি প্রায় 2004 সাল থেকে। আসলে প্রবাস এবং চাকরি এগুলা তো আসলে আমাদের লাইফ টাইম ইনকামের সিকিউরিটি আমাদের এখানে থাকে না। আসলে আমরা যারা প্রবাসে আছি এবং দেশে আছি, সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আসলে ডিএক্সএন হচ্ছে আমাদের একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম। এই সিস্টেমে যারা আমরা দাওয়াত পেয়েছি, যে যার মাধ্যমে দাওয়াত পাইছি, অন্তত তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করা উচিত সবার। এবং ডিএক্সএন সিস্টেমটাকে আমাদের সর্বোচ্চ সময় দেওয়া উচিত। আমি আমার জায়গা থেকে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে এই ডিএক্সএন সিস্টেমে আমরা যারা সফল হতে চাই, এই ডিএক্সএন সিস্টেমকে আমাদেরকে অবশ্যই এটাকে ফুল টাইম মনের ভিতর থেকে নিতে হবে। কোনো পার্ট টাইম নাই, ডিএক্সএন হবে ফুল টাইম। কেননা যেমন জীবনের সঙ্গী একটা সারা জীবন থাকে, সেরকমটা এই ডিএক্সএন সারা জীবন আমাদের সাথে থাকবে, আমাদের সঙ্গী হয়ে থাকবে, আমাদের বিপদের আহ, উপকার আমার কাজে আসবে ইনশাল্লাহ। তা আসলে এই ডিএক্সএন এর মতো একটা প্ল্যাটফর্ম পেয়ে যারা আমরা ডিএক্সএন থেকে দূরে আছি, এটা আসলে আমরা হতভাগা বলতে পারি এক কথায়। ডিএক্সএন এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, ডিএক্সএন সিস্টেমে বিজনেস করতে হলে বিজনেস সম্পর্কে জানতে হবে এবং ধারণা নিতে হবে যে আসলে বিজনেসটা কি। আসলে আমরা যেখানে এখানে যুক্ত হয়েছি, আমি আজকে যে কোনো স্লাইড নিয়ে কথা বলছি না, সবাই এটাকে মন থেকে নেবেন। আমি আমার মন থেকে কথাগুলো বলতে চাই আপনাদেরকে, যে এই সিস্টেমে আমি কাজ করতেছি, আমি কারো কথায় কাজ করছি না, আমি আমার প্রয়োজনে কাজ করতেছি। আমি এই জিনিসটাকে বুঝেছি, এজন্য আমার জন্য আমি কাজ করতেছি, আমার লাইফের জন্য কাজ করছি, আমার লাইফ সিকিউরিটির জন্য কাজ করতেছি, আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চা, আমার সন্তানদের ভবিষ্যতের জন্য আমি এখানে কাজ করতেছি। যারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন, সবাই যে যার মাধ্যমে যুক্ত হয়েছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আপনি অন্তত ডিএক্সএন এর মতো একটা প্ল্যাটফর্মে আপনি দাওয়াত পাইছেন। ডিএক্সএন হচ্ছে জেনারেশন জেনারেশন ইনকাম করার প্ল্যাটফর্ম। আমি সেই মরিশাস প্রবাসী ছিলাম, তার আগে আরো 2টা দেশ ঘুরছি।
লাস্ট আমি মরিশাসে ছিলাম। বিদেশ মানে যন্ত্রণা, এটা তো আমরা একটা গানেও শুনেছি, তাই না? তো এই বিদেশ যে কি যন্ত্রণা আমরা যারা প্রবাসী তারা জানি, এবং যারা অন্যের অধীনে বাংলাদেশে অথবা যেখানে হোক আমরা জব করি তারা কিন্তু জানি আসলে এই প্রবাস বা অন্যের অধীনে কাজ করা কি যন্ত্রণা। তা আমি একটা উদাহরণ দিই, আমি 2 দিন আগে একজনকে দুবাইতে ভিডিও কল দিছি। তা আমাকে সেই রোদ্রের ভিডিও গুলা দেখাচ্ছে, মুখের দিকে তাকানো যাচ্ছে না। তা আমি অনেকক্ষণ ধরে আমি মোবাইলের দিকে তাকাইছি, আমি হতভম্ব হয়ে আমি তাকাইতেছি। তা আমাকে বলতেছি কি দেখতেছেন? আমি বলতেছি আমি জাস্ট এটাই দেখতেছি অন্তত এই ডিএক্সএন নামক প্ল্যাটফর্মটা যে একটা আইডি কার্ড বানিয়ে ফ্রিতে রেজিস্ট্রেশন করে আমি এই 2 বছর থেকে আমি এই ডিএক্সএন সিস্টেমে ফ্রিডম লাইফ এনজয় করতেছি। আমার মাথার উপরে ফ্যান চলে, অথবা আমি বাইরে ঘুরি ফিরি, কখন কোথায় যাই, আমি আমার ফ্রিডম লাইফ এনজয় করতেছি জাস্ট একটা ফ্রিতে কার্ড বানিয়ে। যারা এই কার্ডটা ফ্রিতে বানিয়ে পেয়েও অবহেলা করতেছেন তারা অবশ্যই দুর্ভাগা। এটাকে নিয়ে বোঝার চেষ্টা করবেন। এখানে হয়তো প্রবাস থেকে আছেন, দেশে অনেকেই আছেন, অনেকেই হয়তো নতুন আছেন, অনেকেই নতুন যুক্ত হয়েছেন, এবং ডিকশন সিস্টেম হয়তো আজকেই ফার্স্ট টাইম প্রোগ্রামে যুক্ত হয়েছেন, এরকম আছেন। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ডিকশন সিস্টেমে সফল হতে গেলে মন থেকে কাজ করতে হবে। আপনি যদি মন থেকে কোনো জিনিস চান, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সেটা দিবে। কেন যে আল্লাহ চাই আপনার মনের কথা শুনতে, যে মন থেকে আপনি কি চাচ্ছেন আল্লাহ সেটা আপনাকে সময়ের পরিবর্তনে সময় আপনাকে উপহার দিবে। তো সেই জায়গা থেকে আপনি অবশ্যই আপনার মন থেকে চাইবেন যে আপনি এখান থেকে কিছু করতে চান কিনা। লিডার কোনোদিন আপনাকে ফোন করে সফলতা এনে দিতে পারবে না। লিডার আপনাকে হেল্প করে আপনাকে স্বপ্নের পয়সা অর্জন করে দিতে পারবে না। জাস্ট আপনাকে জায়গা মতন নিয়ে যাওয়ার মতো রাস্তা দেখাই দিতে পারবে। আপনাকে আপনার জায়গা থেকে রাস্তা তৈরি করে নিতে হবে, কোথায় যাবেন গন্তব্য আপনাকে ঠিক করতে হবে। যদি আপনি সেই গন্তব্যটা ঠিক করতে পারেন, আপনি ইনশাল্লাহ একটু আগে এবং পরে টুডে টুমরো আপনার গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন, যদি আপনার সেই স্বপ্নটা আপনার মনের ভিতর থাকে। স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই আপনাকে সর্বোচ্চটা আপনাকে সময় দিতে হবে, এবং আপনাকে আপনার জায়গা থেকে চেষ্টা করতে হবে। তো ধন্যবাদ আসলে আমাকে এখানে এত সুন্দর একটা, এত সুন্দর সুন্দর সবাই কমেন্ট করতেছেন। সবাই আমার কথাগুলো পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন, যদি ভুল হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে এভাবে আমি কয়েকবার কথা বলা হয়েছে, খুব যে আমি এভাবে এত বড় একটা প্রোগ্রামে কথা বলেছি তাও না। আমি সবেমাত্র স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। আমি যখন মরিশাস থেকে বিজনেসটা শুরু করি, আমি আসলে শত কষ্ট করে এই বিজনেসটা কন্টিনিউ করেছি। যারা প্রবাসে আছেন এবং দেশে আছেন তারা দেখেন অনেকেই বলে যে সময় নাই, আসলে এই সময়ের অজুহাতটা একান্তই এটা একটা ভূত, আমি মনে করি এটা অজুহাত। আমাদের হাত কিন্তু তিনটা, আমরা 3টা হাত জানি আমরা, আমাদের 3টা হাত আছে, কিন্তু সবাই দেখতে পায় 2টা, কিন্তু আমাদের একটা হাত কিন্তু কেউ দেখতে পায় না। এটা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। কিন্তু দেখেন যে এই যে 3টা হাতের মধ্যে 2টা হাত কিন্তু আমরা কাজে ব্যবহার করি, একটা হাত কিন্তু আমরা অজুহাত হিসাবে ব্যবহার করি, যেটা আমার কাছে টাকা নাই, প্রোডাক্টের অনেক দাম, আমার আমার আসলে সময় নাই, আমি সারাদিন ডিউটি করি। আসলে দেখেন আপনাকে আপনার সময়টা কে বের করে দিবে? আপনার পজিশনটা কে করে দিবে? আপনার ভবিষ্যৎটা কে তৈরি করে দিবে? জীবনটা আমার, ভবিষ্যৎটা আমার, পরিবার আমার, সন্তান আমার, পরিবার আমার, পরিবার আমাকেই দেখতে হবে, আমার ভবিষ্যৎ আমাকেই দেখতে হবে, আমার লাইফ আমাকেই করতে হবে। আমি যদি আসলে এই সিস্টেমে সফল হতে চাই, আমাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি করতে চাই এবং আমি কি করব। জি জি, ধন্যবাদ, শোনা যাচ্ছে। তো আসলে এখানে বিজনেস করতেছি, এখানে আমরা যারা যে যেখান থেকে যুক্ত হয়েছি, যদি আমরা এখানে সফল হতে চাই, আমরা এখান থেকে সফল হতে পারবো, এবং চেষ্টা সর্বোচ্চ আপনাকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিবে। তা আসলে দেখেন যে লিডারের সাথে আমার প্রায় 2.5 বছর প্লাস, আমি প্রায় ডিরেকশনে যুক্ত হওয়ার কিছুদিন পর থেকে আমার সাথে পরিচয়। ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে আমরা পাই, এবং আমি লিডারের সাথে কথা বলি মাঝে মধ্যে, খুব ভালো লাগে। ডিরেকশন এমন একটা প্ল্যাটফর্ম যে আপনি যে কোনো জায়গায় যে কোনো লিডার কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন, এবং ইনশাল্লাহ পাবেন। এখানে আসলে বিজনেস করতে হলে লিডারের প্রয়োজন আছে, এবং আপনি নিজে নিজেই এখান থেকে সবকিছু সফল হতে পারবেন। তা আসলে দেখেন আমি অনেক রাত জেগে বিজনেস করতাম। যারা প্রবাসে আছেন অনেকে বলেন সময় নাই, ঘুমান, রাত 10টা বাজে তো ঘুমায় যান। আসলে ঘুমায় কি করবেন বলেন? সারা জীবন তো ঘুমাচ্ছেন। 2-3টা বছর একটু স্যাক্রিফাইস করেন, নিজের সাথে একটু স্যাক্রিফাইস করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা যা পাবেন আপনি কল্পনা করতে পারেন নাই। ডিরেকশন সিস্টেমে যুক্ত হয়েছেন কিন্তু এটাকে বুঝতে পারেন নাই, বুঝার চেষ্টা করেন নাই। কিন্তু যদি আপনি এখানে বুঝতে চান ডিরেকশন কি, আপনি আপনার লাইফে আপনি ডিরেকশন করবেন না। আপনাকে শত মানুষ শত কথা বললো, আপনি ডিরেকশন ছেড়ে কোথাও যাবেন না। আপনার সামনে কেউ এসে না দাঁড়ালো, আপনি বিজনেস করবেন যে আমি একাই সফল হবে, এখানে একাই ডায়মন্ড কমপ্লিট করব, একাই আমি কারণ অ্যাম্বাসেডর হয়ে যাবো, কিন্তু আমি লেগে আছি
কারো না কারো অপেক্ষায় আছি, কেউ না কেউ আমার সাথে আসবে এবং আমার সিস্টেমে আসবে। আমি 2004 সাল থেকে এই প্রবাসে আছি, আমি দিন শেষে সৈন্য। আমি কাতার গেছিলাম 2004-এ, 4 বছর থাকার পরে ব্যাক আসছি। তারপরে ওমান গেছিলাম, 4 বছর থাকছি, ব্যাক আসছি। কোম্পানির কাজ নাই। দিন শেষে আমি কিন্তু শূন্য। এরকম আমার মতো শত শত প্রবাসী কিন্তু জিরো। বিদেশ থেকে আসার পরে 6 মাসের ছুটিতে আসেন, 6 মাসের ছুটিতে আসার পরে দেখেন 2 মাস 3 মাস ছুটি ক্যান্সেল করে আমরা 2 মাস 3 মাসে আবার প্রবাস পাড়ি দিই। কেন ভাইয়া বলেন তো? শুধু টাকার প্রয়োজন, টাকা শেষ, এখন প্রবাসে যাইতে হবে। কিন্তু আমি দেখেন, শত প্রতিকূলতা পেরিয়ে, শত বাধা পেরিয়ে, শুধু সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি আজকে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। অনেকে স্টার এজেন্ট, হাজার হাজার স্টার এজেন্ট ডিএকশন সিস্টেমে নাই, হাজার হাজার স্টার রবি ডিএকশন সিস্টেম থেকে দূরে সরে গেছে। কেন ভাই বলেন তো? আপনারা স্টার এজেন্ট হয়েছেন, স্টার রবি হয়েছেন, স্টার ডায়মন্ড হয়েছেন। আমি এই সিস্টেমে এত কষ্টের পরে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতাম। সে ডিউটির পাশাপাশি রাত্রে 12টা কি 1টায় কি 2টায় কি আমি যেদিন থেকে ডিএকশন সিস্টেমে যুক্ত হয়েছি সেই দিন থেকে আমার রাত নাই এবং দিন নাই। তবে দিন কখন হয় রাত কখন হয় এটা জানতে পারি, কিন্তু আমার মনের ভিতর কোনো সময় দিন আর রাত নাই। আমার সব সময় পরিষ্কার দেখতে পাই যে আমি ডিএকশন থেকে সফল অলরেডি হয়ে গেছি। শুধু এখানে আমার পরিশ্রমের পালা। আমাকে রাস্তা ক্লিয়ার করতে হবে। আমার রাস্তা অনেক দূর বাকি আছে, আমাকে সেই রাস্তায় যেতে হবে। আমি শুধু গন্তব্য নিয়ে চিন্তা করতাম। আর সেই গন্তব্য নিয়ে চিন্তা করার কারণে আজকে আমি আমার অন্তত ন্যূনতম স্বপ্নের পজিশন, যে একটা মোটামুটি ফ্রিডম লাইফ এনজয় করা যাবে। আমি তো স্টার এজেন্ট কমপ্লিট করে দেশে আসছি, সেখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি 12 14 ঘন্টা ডিউটি করছি, সেটার পাশাপাশি ডিরেকশন করে আমি যদি এত দ্রুত একটা সফলতা অর্জন করতে পারি, তাহলে আমি যদি এখন ফুল টাইম ডিরেকশন করি, আমার বিশ্বাস ছিল যে আমি কনফিডেন্স এখান থেকে ভালো কিছু করতে পারবো। কিন্তু আমি তারপর একটু হলেও হতাশ ছিলাম। আমার বিজনেস পার্টনার আমার মিজান ভাই মালয়েশিয়াতে আছেন, এবং রবিউল হাসান ভাই আছেন, এবং আরো অনেকে আমাকে যে সিদ্ধান্ত দিল যে আপনি আহ, এখন ফুল টাইম ডিরেকশনটা করেন, আপনি বিদেশে যায়েন না, আপনি দেশে ফুল টাইম করলে ভালো কিছু করতে পারবেন। সেটা আমারও বিশ্বাস ছিল। আমি সবকিছু মিলিয়ে আমি কিন্তু আসলে এই ডিরেকশন সিস্টেমটাকে একবারে পুরো দমে আমি একবারে ফুল টাইম ডিরেকশন করবো সিদ্ধান্ত নিলাম। কেন নিলাম? যে আমি এই বিজনেসটা পার্ট টাইম হিসেবে করছিলাম, এখানে আমি এত সফলতা অর্জন করতে পারছি, তাহলে ফুল টাইম করলে তো আমি যে কোনো মুহূর্তে আমি আমার টিমকে সাপোর্ট দিতে পারবো, আমার টিমকে নিয়ে আমি কাজ করতে পারবো। তা আসলে এটা যারা সময় নাই বলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সারা জীবন আপনি ঘুমাইছেন, একটু কম ঘুমান, একটু ডিরেকশনের সময় দেন, একটু রেস্ট কম করেন। দুপুরের সময় 1 ঘন্টা লাঞ্চ টাইম পেতাম, উম, 5 মিনিটে কিভাবে খাবো সেই চিন্তা করতাম। কেননা 55 মিনিট আমাকে ডিরেকশন সিস্টেমে সময় দিতে হবে। এই সময়টুকু আমার প্রয়োজন, এই সময়টুকু আমার কাছে কোটি টাকার সম্পদ। কেননা ডিউটির টাইমে মোবাইলটা বের করলেই যদি কোনো ইঞ্জিনিয়ার বা ফোরম্যান দেখতো, বলতো তুমি সারাদিন কিছুই করো নাই, কমপ্লেন। আসলে দেখেন, প্রবাসী যারা আছেন, বুকে হাত দিয়ে বলেন তো আপনারা, কোন প্রবাসী ভাইটা শান্তিতে থাকতে পারেন? সকাল হলে ডিউটিতে যাইতে হবে, সন্ধ্যা হলে আসতে হবে। একদিন যদি ডিউটি না যান, 1 টাকা পাবেন? আপনি চিন্তা করতে পারবেন যে ডিএকশন সিস্টেমে আপনি প্রবাস জীবনে আপনি লাইফ টাইম ইনকামের সিকিউরিটি পাবেন? আপনি 6 মাসের ছুটিতে আছে, আপনি 6 মাসের বেতন পাবেন, 6 মাস বসে বসে আপনাকে বেতন দিবে। আপনি আজকে ফিনিশ চলে আসলে আপনাকে সারা জীবন আপনার ছেলে সন্তানের দায়িত্ব নেবে কোনো কোম্পানি? আপনি চাকরি করতেছেন, কেউ কি আপনার দায়িত্ব নিবে? কেউ দায়িত্ব নেবে না ভাই। কিন্তু এখানে আমরা দিন শেষে যারা আমরা শরম করি যে আমি একটা টুথপেস্ট বিক্রি করতে বলবো একজনকে, এটা আসলে লজ্জাজনক একটা বিষয় যে আমরা পরিশ্রম করতে চাই না। আমরা সবাই এখানে কিন্তু সফল হতে চাই, সফল সবাই হতে চাই। এখানে যদি আমি কমেন্ট করতে বলি, সবাই হয়তো কমেন্ট করবেন যে ইনশাল্লাহ সফল হতে চাই। কিন্তু সফলের কিছু সংজ্ঞা আছে, যে এই জিনিসগুলো আমরা করতে চাই না, যেটা সফলের জন্য প্রয়োজন। সম্মানিত প্রিয় লিডার, বিজনেস পার্টনারগণ, যারা এখান থেকে আমার আজকে যে ইনভাইট করেছেন, আমি ইনভাইটেড, অবশ্যই আমি অ্যাকসেপ্ট করছি। কেন অ্যাকসেপ্ট করার একটা ব্যাপার আছে। দেখেন, এই যে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি, এই সম্মানটা কত বড় একটা মর্যাদা আপনারা জানেন? যে সম্মানটা এতদিন মানুষকে বলতাম যে এইচডি কমপ্লিট করলে সারা পৃথিবীতে যে প্রফিট শেয়ারিং, সেটা আমরা 2% এখানে আমরা বেনিফিট পাই। কোম্পানি আমাদেরকে সে শেয়ারিং দেয়, কোম্পানির মালিকানা আমাদের 2% দেয়। সারা পৃথিবীতে যত প্রোডাক্ট সেল হচ্ছে, এখানে যারা আমাদের বিজনেস পার্টনার আছেন এবং বিভিন্ন টিমের বিজনেস পার্টনার আছেন, আজকে আমি স্টার ডায়মন্ড কমপ্লিট করার পরে সবাই আমার বিজনেস পার্টনার হয়ে গেছেন শুধুমাত্র এই ডিএকশন সিস্টেমের কারণে। পুরো ডিএকশন, পুরো পরিবার, সারা পৃথিবীতে যত ডিএকশন আছেন, সবাই আমার বিজনেস পার্টনার আজকে। আলহামদুলিল্লাহ, যে স্বপ্নের পজিশনটার জন্য আজকে শত লড়াই শত পরিশ্রম করে আমি বাংলাদেশে আসার পরে হতাশা হয়ে পড়ছিলাম, আসলে তারপরে ডিএকশনটাকে আঁকড়ে ধরেছি যে না,
এই আমার লাইফে ডিএকশন দরকার। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসার পরে অনেকেই ডিএকশন থেকে ঝরে যায় যে বাংলাদেশে ডিএকশন করা সম্ভব না, কিন্তু আমি বাংলাদেশে কিছুদিন পর যখন ফুল টাইম ডিরেকশন সিস্টেম নেওয়ার পরে কিছুদিন পর স্টার রবি কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ গত মাসের 30 তারিখে আমি স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি আপনাদের দোয়ায় ভালোবাসা আল্লাহর রহমতে। ইনশাল্লাহ হয়তো 2025 সালে আরো ভালো কিছু আপনাদের একটা ইনশাল্লাহ আমি দেখাই দেব ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিকে দেয়। তা আসলে অনেকে অনেক কথা বলেন, অনেকে অনেক কথার জন্য মানুষের কথার জন্য ভেঙে পড়ে। আসলে নেগেটিভ কথা মানুষকে কুরে কুরে খায়। মানুষ যদি ভালো কিছু চায় পিছনে মানুষ লেগে থাকে। তা আসলে যারা আমরা বলি যে আসলে সময় নাই, তারপরে নেগেটিভ কথা, সবকিছু মিলিয়ে আমরা যারা এই চিন্তা ভাবনা নিয়ে বসে থাকি, আসলে আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না। আমাদের যদি লক্ষ্য থাকে ডিরেকশন সিস্টেমে সফল হব, আমরা যদি দেখতে পাই যে ডিরেকশন সিস্টেম থেকে ইনকাম করতেছে, এটাকে নিয়ে অন্তত মনের ভিতরে আপনারা এটাকে নিয়ে স্টাডি করেন, এটাকে নিয়ে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে ডিএকশন থেকে আপনি কি পাবেন। যদি আপনি বুঝে যান যে ডিএকশন সিস্টেম থেকে আপনার এত কিছু এত কিছু করা সম্ভব, আপনি এখান থেকে সফল হবেন। আমি আসলে দেখেন অনেকেই আমার কথা এখন সারা রাত বললে শেষ হবে না। তারপরে এখানে যেহেতু অনেকেই পার্টিসিপেন্ট আছেন, অনেক রাত গেছে আমি না খেয়ে ঘুমাই গেছি, কেননা ম্যাচের খাবার ছিল। রাত্রে 12টা 1টা 2টা বেজে যেত, ম্যাচে যাইতাম খাবার শেষ হয়ে গেছে। আজকে সে জায়গা থেকে আমি এখন সারাদিন বাসায় থাকতেছি, বউ বাচ্চা নিয়ে ঘুমাইতেছি। প্রবাসে থাকলে তো এখনো আমাকে প্রবাসে থাকতে হতো। এমনকি রুমে যে আমরা রাত 10টা বাজলে কথা একটু যদি বলতাম, রুমের অনেক মানুষ অনেক কথা বলতো যে এখন কথা বলা যাবে না রুমে, এটা কি সিস্টেম আইন করা হয়েছে না, এটা কি একটা নিয়ম করা হয়েছে কিনা। চুপচাপ কোনো কথা না বলে ছাদের উপর যাইতাম। আজকে দেখেন সেই মানুষগুলা, আজকে একসাথে আমরা যারা একই ফ্লাইটে দেশে আসছি, রিটার্ন আসছি, ব্যাক আসছি, ওই মানুষগুলা আজকে আবার সেই প্রবাস নামক জেলখানাতে যে বসে আছেন, এবং অনেকেই দেশে আছেন, দিন রাত পরিশ্রম করতেছেন, বাইরে কাজ করতেছেন। আলহামদুলিল্লাহ আমি ডিরেকশন থেকে শুধুমাত্র ডিরেকশন করব, ফুল টাইম করব এবং এখান থেকে সফল হতে চাই। আল্লাহর কাছে আশা করছিলাম এবং আমাদের লিডারদের সহযোগিতায় ইনশাআল্লাহ স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। আজকে যদি এই চিন্তা ভাবনাটা না করতাম, হয়তো এত সুন্দর প্ল্যাটফর্মে এই সম্মানের জায়গায় আসতে পারতাম না। আজকে দেখেন আমার মতো একজন নগ্ন ব্যক্তি এখানে ইনভাইটেড হয়েছি এবং আপনাদের এতগুলা পার্টিসিপেন্টের কথা বলার সুযোগ হয়েছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং ডিএকশন সিস্টেমটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে ডিএকশন সিস্টেম থেকে আপনি যা চাইবেন তাই পাবেন, যদি আপনার চাওয়াটা ঠিক থাকে, যদি আপনার স্বপ্নটা ঠিক থাকে, যদি আপনার লক্ষ্যটা ঠিক থাকে। ডিএকশন সিস্টেমে সফল হতে চাইলে লক্ষ্য একটা থাকতে হবে। আমাকে অনেকেই বলে পাগল। আমি যদি কোনো খেলার মাঠে যাই, সেখানেও মোবাইল নিয়ে টিপাটিপি করি, তখন আমাকে বলে, এখানে এসে অনেকেই আমার ফ্রেন্ডরা বলে এখানে এসেও কি মোবাইল টিপতে হবে। তখন একটাই জবাব দিই আমি সেখানে, যে আমার লক্ষ্য তো একটাই, আমি খেলা দেখতে আসি না এখানে, আমি বিজনেস করতে আসি, যে কাকে জয়েনিং করা যায়। এই 16 ডিসেম্বরে খেলার মাঠে যদি যাই, সেখানে যে অনেকে আমাকে বলে এখানে এসেও কি মোবাইল টিপতে হবে, আমি একটাই কথা বলি, আমার লক্ষ্য একটাই, আজকে ছুটির দিন, বাইরের থেকে অনেক চাকরিজীবী আজকে দেশে এসেছে, আমি কাকে একটা প্রোডাক্ট দিব এবং কাকে আমি ডিরেকশনে দাওয়াত দিব, আমি সেই চিন্তা ভাবনা আমি সেখানে যা করি। আমি যদি আমার লক্ষ্য একটাই, তখন বলে রাইট, তুই রাইট রে। আমাকে আমার ফ্রেন্ডরা আমাকে বলে তোর কথাই ঠিক আছে, লক্ষ্য যদি একটা থাকে তুই স্বপ্নের পজিশন তো ভালো একটা কিছু তৈরি করবি। আজকে আমি যখন ডিরেকশন সিস্টেমে যুক্ত হয়েছি, আমাদের এলাকায় অনেক মানুষকে ইনভাইট করেছি, তার মধ্যে অনেক মানুষ আমাকে এরকমটাই জবাব দিয়েছে যে আমি 500 টাকা ইনকামের পথ যদি দিতে পারেন তাহলে আমি ডিরেকশন করব। তা আমি কি তাকে 500 টাকা ইনকামের পথ দিতে পারবো? প্রথমে জয়েন করে তাকে সিস্টেম করতে হবে, লক্ষ লক্ষ টাকা ইনকামের সিস্টেম তাকে তৈরি করে দিতে পারবো, কিন্তু আমি 500 টাকা ইনকাম জয়েন করে আমি তাকে দিতে পারবো না। যদি আমি 500 টাকা ইনকামের সিস্টেম তৈরি করে দিতে পারি তাহলে তো হয়তো। আলহামদুলিল্লাহ আমি দেশে আসার পরেও তাকে ইনভাইট করলাম যে দেখেন এখন তো অন্তত কাজটা করেন। তাও 1 বছর পরে তাও আমাকে বলতেছে যে যদি আমাকে 500 টাকা ইনকামের পথ তৈরি করে দিতে পারেন তাহলে আমি ডিরেকশন সিস্টেমে কাজ করব। আমি তখন তাকে আইডিটা শুধু লগ ইন করে আমার দেখালাম যে এটা কি 500 টাকার বেশি আছে পার ডে না কম আছে। আমি দেশে আসার স্টার রবি কমপ্লিট করার কিছুদিন পরে তো বলতেছে এটা কি প্রতি মাসে আছে, আমি ইয়েস অফকোর্স এটা প্রতি মাসে আছে। দেখেন আমি গত মাসে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি, 65,000 প্লাস একটা বোনাস আসছে আলহামদুলিল্লাহ। এই যে একটা সিস্টেম দেখেন, যে যেই লোকটা আমি যখন ইনভাইট করেছি এখনো পর্যন্ত সে 500 টাকা ইনকামের পথ খুঁজতেছে, 3 বছর প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু আমি 65,000 প্লাস মান্থলি ইনকাম করতেছি। শুধুমাত্র কিসের জন্য? ডিরেকশন সিস্টেমের জন্য, সিদ্ধান্ত নেওয়ার কারণে। আজকে যদি আমার সিদ্ধান্তটা যদি লক্ষ্যটা যদি ঠিক না থাকতো, সিদ্ধান্ত যদি আমার একটাই না থাকতো, এই সিস্টেমটাতে এত দূর আসা আমার পক্ষে সম্ভব হতো না। আসলে আমরা যারা ডিরেকশন সিস্টেমে যুক্ত হয়েছি এবং ডিরেকশন সিস্টেমে যুক্ত হওয়ার পরে আমরা হতাশা নিয়ে বসে আছি,
এত সুন্দর প্ল্যাটফর্ম কোথায় পাবেন ভাই? হতাশা নিয়ে বসে থাকবেন কেন ভাই? আপনি সময় নেন জানার জন্য, বোঝার জন্য। আপনারা যে সর্বোচ্চটা জানার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন। যদি আপনি চান এখান থেকে সর্বোচ্চ, শত কষ্ট, শত প্রতিকূলতার মধ্যে আপনি এখান থেকে সফল হতে পারবেন। কেননা ডিএক্সএন হচ্ছে একটা পরিবার, অন ওয়ার্ল্ড, অন মার্কেট, অন ফ্যামিলি। আপনি ঘরের ভিতর বসে, চার দেওয়ালের মধ্যে বসে থেকে শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি এখান থেকে সারা জীবনের মতো ইনকাম, লাইফ টাইম ইনকাম, আপনার ছেলে সন্তানের ভবিষ্যৎ করতে পারবেন। কোন সিস্টেমে পাবেন ভাইয়া? কোন সিস্টেমে পাবেন? প্রিয় লিডার বিজনেস পার্টনারগণ, এখানে যারা আছেন, যে যেখান থেকে যুক্ত হয়েছেন, সবার উদ্দেশ্যে বলতে চাই, কোথাও আছে এরকম? প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে এরকম সিস্টেম কোথাও আছে কিনা, যে আপনি একটা চাকরি করছেন, আপনার চাকরি আপনার ছেলের হবে কিনা, আপনি আপনার চাকরি শেষ হওয়ার পরে আপনার ছেলে আপনার স্যালারি পাবে কিনা, আপনার চেয়ার আপনার ছেলেকে বসাতে পারবেন কিনা, কোথায় পাবেন প্রিয় লিডারগণ? আসলে এরকম একটা সিস্টেম যদি আমরা পাওয়ার পরও আমরা যদি এটাকে না বুঝি, তাহলে আমাদের মতো হতভাগা আর কি আছে বলেন? আমি আমার জায়গা থেকে একটা কথা বলি, 80% শিখুন, 20% কাজ করুন, ওই 80% আপনার কাভার হয়ে যাবে। কেন? আপনি সে 20% যেটুকু করবেন সেটুকু আপনার মন থেকে করবেন, আপনার ভালোবাসা থেকে করবেন, আপনার অন্তর থেকে করবেন। কিন্তু আপনি না বুঝে যদি 100% কাজ করবো, আমি সফল হবো, আমি স্টাডিজ কমপ্লিট করেননি, আপনি ডায়মন্ড নিয়ে চিন্তা করছেন, তাহলে আপনি কিভাবে করবেন বলেন? আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আপনার জায়গা থেকে, যে আমি এই সিস্টেমে সর্বোচ্চ পজিশন কারণ সেটা পর্যন্ত হতে চাই। বাকিগুলো আপনি হতেই থাকবেন অটোমেটিক। আপনি কাজ করবেন, কাজ করতে করতে আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনি স্টার এজেন্ট হবেন, স্টার রবি হবেন, স্টার ডায়মন্ড হবেন, এসএসডি হবেন, ইএসডি হবেন, ডাবল ডাবল ট্রিপল, আপনি আপনার পজিশন হয়ে যাবে, যদি আপনি সিস্টেমটাকে ক্রিয়েট করতে পারেন। কিন্তু সবাইকে একটা কথা বলবো যে আসলে দেখেন, টিম নিয়ে কাজ করেন, টিমকে সফল বানান, আপনি সফল হয়ে যাবেন। যদি আপনি সফল হওয়ার চিন্তায় বসে থাকেন, তাহলে আসলে আপনি সফল হতে পারবেন না। দেখছেন এমন একটা প্ল্যাটফর্ম, যে আপনি ইনকাম করবেন তখন যখন আপনি ইনকাম আরেকজনকে পাইয়ে দিতে পারবেন তখন। দেখছেন এমন একটা প্ল্যাটফর্ম, যে আরেকজনকে ইনকাম তৈরি করে দিলেই আপনি ইনকামের সিস্টেম পাবেন। কিন্তু আদার কোন সিস্টেমে আপনি আপনার এলাকায় একজন ভালো প্রভাবশালী লোক আছে, আপনার জন্য রিকোয়েস্ট করবে না, যে ওই রিকোয়েস্ট করলে হয়তো আপনার চাকরিটা হবে, কিন্তু আপনার রিকোয়েস্ট করবে না। কেন করবে না? যে আপনি হয়তো তার মতো হয়ে যাবেন। কিন্তু ডিএকশন সিস্টেমটা একেবারে ভিন্ন। যদি আপনি ডিএকশন সিস্টেমে আপনি বুঝতে চান, তাহলে বুঝতে পারবেন, যে কেননা আপনি এখানে একজন ব্যক্তি জয়েন করার পরে হাজার মানুষকে সফল বানানোর কারিগর তৈরি হতে হবে আপনাকে। এজন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে বি- সর্বোচ্চ বোঝার চেষ্টা করতে হবে, যে আই অ্যাম ইজ এ লিডার, আমি একজন লিডার হিসেবে কাজ করতে চাই। সেই হিসেবে আপনাকে লিডার কখন ফোন দিবে, আপনাকে মিটিং এ জয়েন করতে বলবে, এই চিন্তায় যদি আপনি থাকেন, তাহলে আপনি ডিএকশন সিস্টেমে সফল হতে পারবেন না। আপনাকে গ্রুপে অ্যাড করা হয়েছে, আপনাকে মিটিং এর লিংক দেওয়া হয়েছে, আপনাকে নিজ দায়িত্বে মিটিং এর ডেট টাইমটা দেখে আপনাকে নিজ দায়িত্বে মিটিংটাতে যুক্ত হতে হবে। লিডার কখন এসএমএস দিবে সে আশায় যদি বসে থাকেন, বিজনেসটা কি লিডারের জন্য করতেছেন? আজকে আমি যে সিস্টেমে আসছি, একজন লিডারের মাধ্যমে তো আসছি, যে আমাকে ইনভাইট করেছে, সে আমার কথা হয়তো বুঝতে পারছেন কিনা। আমার লিডার কিন্তু এখন বিজনেস করে না। যদি উনি বিজনেসের সিস্টেমে নাই, উনি স্টার এজেন্ট, আমি কিন্তু স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। ডিএকশন এমন একটা সিস্টেম, মার্শাল্লাহ, এটা বলে শেষ করা যাবে না। আসলে দেখেন, ডিএকশন সিস্টেমে আমার আমার লিডার স্টার এজেন্ট, অথচ উনি আমাকে ইনভাইট করেছেন। আমার লিডার যিনি, ওনার ডাউনলাইনে দুই লিঙ্কে স্টার ডায়মন্ড, হাজার হাজার মানুষ কাজ করতেছে, অথচ আমার লিডার বিজনেসের সিস্টেমে নাই। কিন্তু তারপরেও তার জন্য দোয়া করি, সে আমাকে ডিএকশন সিস্টেমে ইনভাইট করেছে। আমি এই ডিএকশন সিস্টেমে আমি ফ্রিডম লাইফ এনজয় করেছি। এই যে 65,000 প্লাস, এটা আমার যে টাকাটা ইনকাম হয়েছে ফার্স্ট স্টার ডায়মন্ড, এটা আমার স্বপ্ন একটা বলা যায়। কেননা আমি যে 3টা দেশে থাকছি, এই 65,000 প্লাস ইনকাম আমি চোখে দেখি নাই। এবং শত কষ্টের মধ্যেও আমি এই স্বপ্ন দেখতে পারি নাই, যে আমি এই প্রবাস জীবনে 10টা বছর কাটাতে পারবো। 3টা দেশ থাকছি, 4 বছর করে লিমিট। দুর্ভাগ্য, কোম্পানি বলে কাজ শেষ দেশে চলে যেতে হবে। ফ্রিডমটা কোথায়? আমরা যারা দেশে আছি এবং প্রবাসে আছি, হয়তো আমরা বলতেছি যে দেশে গিয়ে ডিরেকশন করব, এখন তো প্রচুর চাপে আছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই, রিকোয়েস্ট করতেছি আপনাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলতে চাই, কষ্টের সাথে কষ্ট অ্যাড করেন। যদি 2-এর সাথে 2 যোগ না করেন, 4 হবে না। 10-এর সাথে 10 যোগ না করলে 20 হবে না। তার মানে কি? আপনি একটু কষ্ট করতেছেন প্রবাসে,
কষ্টের সাথে আর একটু কষ্ট অ্যাড করেন, কেননা প্রবাস জীবনে 10 বছর না থেকে আপনি 3 বছর পর চলে আসুন। 20 বছর প্রবাস জীবন যাপন না করে আপনি 5 বছর পরে চলে আসুন। 15 বছর সেভ করেন, আপনি ফ্যামিলির সাথে সময় দেন। জি, আমি কি কথা ঠিক বলেছি না রাইট বলেছি, ভুল বলেছি একটু কমেন্ট করবেন প্লিজ। যে 17 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর যাবত বিদেশ করতেছি, অনেকেই আছে এরকম, আমরা বিদেশে থাকি, আমরা জানি। কি দরকার ভাই? যদি ডিএক্সএন এর মতো প্ল্যাটফর্ম না থাকতো তাহলে ঠিক ছিল, যদি অপরচুনিটি আমাদের না থাকতো তাহলে ঠিক ছিল। কিন্তু ডিএক্সএন নামক প্ল্যাটফর্মটার নাম শোনার পরেও যারা আমরা এটাকে নিয়ে বোঝার চেষ্টা করি না, তারা আসলে দুর্ভাগা, 100% দুর্ভাগা। কেননা ওই যে আমি বললাম, 3 বছর আগেও 500 টাকা ইনকামের পথ খুঁজতেছে, উনি এখনো 500 টাকা ইনকামের পথ খুঁজতেছে। আমার প্রায় 2000 টাকা প্লাস ইনকাম হয়েছে না পার ডে, আগামীতে 10,000 প্লাস পার ডে হবে, আগামীতে 20,000 প্লাস হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে, তাই না? আনলিমিটেড হবে, হবে তো। যেমন আমাদের কেমি জাহাঙ্গীর আলম স্যার লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, শাহজাহান হাজী ননী স্যার লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, মনিরুদ্দিন স্যার লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, তাই না? নুরুল আবসার স্যার লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, 35 লাখ টাকার গাড়িতে চড়তেছেন। এটা সবার জন্য অপেক্ষা করতেছে, এটা শুধু আমার জন্য, আপনার জন্য এটা না। অনেকে এখানে হয়তো মনে মনে ভাববে যে লিডাররা বড় বড় কথাই বলতে পারে, কিন্তু কাজ করে দেখাইতে হবে, কাজ করা খুব কঠিন। আমরা কি কাজ করে এই জায়গায় আসি নাই? আমাদের যারা আপলাইন লিডার তারা কি কাজ করে এখানে আসি নাই? তারা কি ঘুমে ঘুমে এখানে আসছে? প্লিজ এসব না ভেবে ক্যারিয়ার নিয়ে ভাবুন। ক্যারিয়ার নিয়ে ভাববেন, ভালো কিছু একটা পাবেন। সে ক্যারিয়ারটা তৈরি করতে হলে অবশ্যই ডিএক্সএন নামক প্ল্যাটফর্মে আপনাকে সর্বোচ্চ সময় দিয়ে কাজ করতে হবে। অনেকেই বলে যে আমি ক্যারিয়ার নিয়ে ভাবতেছি, তো কি করব না ভাবো, ডিরেকশন করবো কিনা ভাবতেছি, ডিরেকশন করবো কিনা এটা ভাবতেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন, ক্যারিয়ার নিয়ে ভাববেন, ওকে ফাইন, কিন্তু ডিরেকশনের কোনো বিকল্প নাই। আপনি যেটাই করেন না কেন, আপনি সেটাকে ঠিক রেখে আপনি ক্যারিয়ার নিয়ে না ভেবে আপনি ডিরেকশনে ভাবুন, ডিরেকশনকে বোঝার চেষ্টা করুন, আপনার ক্যারিয়ার অটোমেটিক হয়ে যাবে। আপনি যেটা করতেছেন সেটার পাশাপাশি ডিরেকশনে ভাবুন, ডিরেকশন আপনাকে ক্যারিয়ার তৈরি করে দিবে। কিন্তু আপনি যেটা করতেছেন সেটা ক্যারিয়ার না, সেটা হচ্ছে যতক্ষণ করবেন, যতক্ষণ সুস্থ থাকবেন ততক্ষণ আপনি ইনকাম পাবেন, ততক্ষণ যতক্ষণ পরিশ্রম করবেন, যতক্ষণ আপনার শরীরে তেল মোবাইল থাকবে, যতক্ষণ শরীরে আপনার স্পিড থাকবে, ততক্ষণ আপনাকে শুধু ইউজ করবে, শুধু ইউজ করবে। কিন্তু ডিএক্সএন নামক প্ল্যাটফর্ম আপনাকে ইউজ করবে না। আপনি আপনার মতো করে ডিএক্সএনকে সময় দিবেন, ডিএক্সএন আপনাকে পুরো লাইফ দিবে। আপনি ডিএক্সএন একটু গভীরভাবে রাতে চোখ বন্ধ করে আপনি চিন্তা করবেন একটু, আর স্বপ্ন দেখবেন জেগে জেগে। চোখ বন্ধ করে চিন্তা করবেন এটা, যে আমি ডিএক্সএন থেকে 2-3টা বছর পরিশ্রম করলে এখানে আমার আমার লাইফ সেটিং, আমার সন্তানের লাইফ সেটিং, আমার নাতিপুতির লাইফ সেটিং। আপনি চিন্তা করেন নিজে যে আপনি আপনার জায়গা থেকে আপনি কতটুকু এখানে লাভবান হতে পারবেন। কেননা আপনি যদি 30 বছর আগামী বেঁচে থাকেন, আপনার পরিবার, আপনার এলাকায় শত শত ডায়মন্ড এসএসডি আপনি বানাতে পারবেন, আপনার পরিবার সহ সবাই মিলে। তার মানে আপনার পরিবারকে কি আর কিছু দেখা লাগবে? আপনি একজন ব্যক্তি সফল হয়ে থাকবেন, আপনি সফল ব্যক্তি হাজার মানুষকে সফল বানাতে পারবেন না? তাহলে আপনার পুরো পরিবারই সাকসেসফুল না? একটা মানুষকে সাকসেসফুল করবেন, তার মানে জেনারেশন টু জেনারেশন ওই পরিবারটা সাকসেসফুল। দেখেন, আমাদের হয়তো অনেকেরই সামর্থ্য আছে, হয়তো আমার সামর্থ্য নাই, আমি কাউকে 50,000 টাকা দিতে পারবো না। কিন্তু এখানে অনেকের সামর্থ্য আছে যে একটা পরিবারকে আপনি 50,000 টাকা দিতে পারবেন, 1 লাখ টাকা দিতে পারবেন, হয়তো সে অভাবী আছে। কিন্তু আপনি যদি তাকে টাকা দিবেন, সে নিবে, কিন্তু ডিরেকশন করতে বলবেন, সে করবে না। কেননা ডিরেকশন সে বুঝে না হয়তো। কিন্তু সে যদি বুঝতো যে আপনি 50,000 টাকা নিবেন না, আপনাকে ডিরেকশন একটা ফ্রিতে কার্ড বানিয়ে আপনাকে হেল্প করবো, আপনি ডিরেকশন করবেন, সে যদি বুঝে থাকে, উনি অবশ্যই বলবে আমি ডিরেকশন করতে চাই। কেননা ডিরেকশন লাইফ টাইম ইনকাম দেবে। 50,000 টাকা কয় মাস যাবে? 3 মাস, 4 মাস, 5 মাস সর্বোচ্চ। এরপরে কি হবে? টাকা শেষ। আগের পরিস্থিতি, আমি 5 মাস ভালো থাকলাম, 5 মাস পরে জিরো। কিন্তু ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, আমি 2004 সাল থেকে, যখন 18 বছর হয় নাই তখন আমি প্রবাস গেছি। আসলে দেখেন, আমার তখন বয়সও হয় নাই, পাসপোর্টে বয়স বাড়ি আমি বিদেশ গেছি। কিন্তু পুরো লাইফটা এই যে 3টা দেশ ঘুরতে ঘুরতে আমার জীবনটা শেষ। আমি এই সফলতার মুখ আমি প্রবাসের মাটিতে দেখার সুযোগ পাই নাই, যে দেশে গেলে হতাশা হতাশা নিয়ে বেঁচে থাকতে হতো। আজকে ডিএক্সএন নামক প্ল্যাটফর্মে আপনারা হয়তো যারা বাংলাদেশে আছেন, এই যে গত 2 বছর থেকে বাংলাদেশে যে মূল্য উদ্যোগটি, একটা মানুষ স্টার এজেন্ট কমপ্লিট করে দেশে আসছি,
আমি কোন পজিশন থেকে স্টার এজেন্ট কমপ্লিট করে দেশে ফুল টাইম ডিরেকশন করবো সিদ্ধান্ত নিচ্ছি, চিন্তা করবেন একবার। তাহলে আপনারা কেন পারবেন না? ডিরেকশন সিস্টেমে আপনি ন্যূনতম একটা চাকরি করছেন, চাকরির পাশাপাশি ডিরেকশন করছেন, ওকে ফাইন, আপনার অন্তত পরিবার চলতেছে, ওটার পাশাপাশি আপনি ডিরেকশন করেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু পাবেন। আজকে আমরা যারা এই বিজনেসের সাথে যুক্ত হয়েছি, আমরা ডিরেকশনকে বোঝার চেষ্টা করি, সর্বোচ্চটা বোঝার চেষ্টা করি, ডিরেকশন থেকে আমরা ভালো কিছু পাবো, এবং ডিরেকশন থেকে আমরা খালি হাতে ফিরবো না, আমরা কেউ খালি হাতে ফিরবো না। কিন্তু পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া এত সহজ না ডিরেকশন বিজনেসটা। অবশ্যই সহজ, আবার অবশ্যই কঠিন। কেননা যদি এত ইজি হতো তাহলে পুরো পৃথিবীর মানুষ ডিরেকশন সিস্টেমে যুক্ত হইতো, পুরো এলাকার মানুষ ডিরেকশনে যুক্ত হইতো, সবাই ডিরেকশন থেকে সফল হতো। ডিরেকশন সিস্টেমটা কাজ করা খুবই সহজ, আবার খুবই কঠিন। যদি বুঝে যাই আমাদের জন্য এটা পানির মতো, যদি না বুঝি এটা আমাদের জন্য খুবই কঠিন। তা আমরা যারা এখানে বিজনেস করতেছি এজন্য বারবার আমরা বলি, এবং আমরা যারা বিজনেসে আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছি, আমরা যারা আপলাইন লিডারকে ফলো করি, প্রত্যেকটা আপলাইন যারা আমাদের টিমের বিভিন্ন টিম লিডারদের প্রতিনিয়ত আমরা যে প্রোগ্রাম শুনি, যেমন এই লিয়াকত স্যার প্রতিনিয়ত আমাদেরকে যে প্রোগ্রাম গুলা উপহার দেয়, এই একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা কিন্তু খুবই কষ্টকর। সেই কষ্টের কষ্ট ফিল হয় না শুধু এ কারণেই যে আমি একজন ব্যক্তি কষ্ট করি, আমি একজন লিডার কষ্ট করি, হাজার মানুষের পরিবার কি হয়, সচ্ছল হয়, এবং হাজার মানুষের পরিবার নিশ্চিন্তে ঘুমাতে পারে যে আমাদের লাইফ টাইমে একটা ইনকামের সিস্টেম তৈরি হয়ে গেছে। আজকে আমি স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি, আমার বাসায় দুইটা ছেলে আছে। আমি যখন থেকে স্টার এজেন্ট কমপ্লিট করেছি তখন থেকে আমার একটা সিদ্ধান্ত, আমার দুইটা ছেলে আছে, আমার দুইটা ছেলেকে আমি চাকরি করব না, কিন্তু সর্বোচ্চ লেখাপড়া করবো। আমরা যারা বাংলাদেশের মানুষ, আমাদের আহ, এখন যিনি প্রধান উপদেষ্টা, উনি বারবার একটাই কথা বলে, আমরা লেখাপড়া করতেছি ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু লেখাপড়া করে যদি আমরা একটা সীমাবদ্ধতা, একটা চাকরির মধ্যে, গণ্ডির মধ্যে ঢুকে যাই, তাহলে তো আমাদের লাইফটাকে আমরাই সে গণ্ডির ভিতরে ঢুকাই দিলাম, একটা সীমাবদ্ধতার মধ্যে ঢুকাই নিলাম। যে এই 500 টাকা আমরা সংসারে খরচ করব, এই 500 টাকা জমা রাখবো, এই 500 টাকা আমরা অসুখ বিসুখ হলে খাবো, টাকা শেষ। জীবনে বড় কিছু হতে হলে নেটওয়ার্ক মার্কেটিং অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে নিজের লাইফ এবং নিজের জীবনের জন্য অবশ্যই প্রয়োজন। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সিস্টেম যে অনেক বড় বড় জ্ঞানীদের কথা শুনছি, যে আসলে দেখেন তারা একটাই কথা বলে যে যদি লাইফে পরিবর্তন আনতে চান, অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিং এর কোনো বিকল্প নাই, এটা গুরুত্ব অপরিসীম। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সিস্টেম যেখান থেকে লাখ লাখ না কোটি কোটি টাকা ইনকাম করার সিস্টেম, কোটি কোটি মানুষকে ইনকাম করিয়ে দেওয়া, পাইয়ে দেওয়ার সিস্টেম। আপনি একটা মানুষ কষ্ট করবেন, হাজার মানুষকে আপনি স্বপ্ন দেখাতে পারবেন, হাজার মানুষের স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনি একটা মানুষের স্বপ্ন পূরণ করবেন, ওই পরিবার পুরো পরিবারের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। তাহলে আপনি একটা জিনিস নিজের জায়গা থেকে যারা দিয়েছেন, আইডি কার্ড বানিয়েছেন, আপনি হাজার মানুষকে ইনভাইট করবেন, 100% করবেন। কেন করবেন? আপনি ওই পরিবারটাকে আপনি তার পরিবারের পুরো লাইফটা সেটেল করে দেওয়ার ব্যবস্থা করেছেন, আপনি ব্যবস্থা করবেন, আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন। সে একবার না বলুক, 10 বার না বলুক, তারপর তার পিছনে ঘুরেন, দেখবেন টুডে টুমোরো সে আপনার সাথে একত্রতা বোধ করবে, এবং সে বিজনেস করবে, এবং সে সিস্টেম আপনার সিস্টেমে যুক্ত আসবে, যুক্ত হবে, ইনশাল্লাহ যুক্ত হতেই হবে টুডে টুমোরো। তবে অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে। আর বিজনেস সিস্টেম, যদি ডিরেকশন সিস্টেমে সফল হতে চান, কেউ বিজনেস করে না তার উপর রাগ করা যাবে না। যদি এই রাগটাকে মাটি করতে পারেন, ডিরেকশন সিস্টেম থেকে আপনি ইনশাল্লাহ সফল হতে পারবেন। ডিরেকশনে আসলে এমন একটা সিস্টেম যে এখানে আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি কি চান? বিদেশ ঘুরতে চান? আপনার জন্য ডিরেকশন প্রয়োজন। আপনি সুস্থ থাকতে চান? আপনার জন্য ডিরেকশন প্রয়োজন। আপনার ফ্রিডম লাইফ এনজয় করার প্রয়োজন? আপনি ডিরেকশন করুন। এখান থেকে আপনি যা চাইবেন, আপনার ছেলে সন্তানের সুস্থ জীবন চান, আপনার ছেলে সন্তানের ভবিষ্যৎ চান, আপনি ডিরেকশন করেন। আসলে ডিরেকশন এমন একটা সিস্টেম যে এটার কোন বলে শেষ করা যাবে না। আর যত বলবো, বলতে 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 সারা রাত কেটে যাবে। আসলে ডিরেকশনে আমরা কি চাই, যা চাই আমরা তাই পাবো। ডিরেকশনে অনেকেই প্রশ্ন করে ডিরেকশন থেকে কি পাবো, কি পাবেন, আপনি কি চান ডিরেকশন থেকে? আপনার চাওয়া ডিরেকশন থেকে পূর্ণ হবে, আপনি যেটা না চান সেটাও পাবেন। ডিরেকশন হচ্ছে বিশাল একটা প্ল্যাটফর্ম, অতএব ডিরেকশন থেকে যদি আমরা পেতে চাই, তাহলে ডিরেকশন থেকে আমাদেরকে অবশ্যই ডিরেকশনে সময় দিতে হবে, ডিরেকশনে কাজ করতে হবে, ডিরেকশনকে ভালোবাসতে হবে। যদি ডিরেকশনকে আমরা ভালোবাসতে চাই,
তাহলে ডিএকশন আমাদেরকে ভালোবাসা দিবে। ডিএকশনকে যদি আমরা সময় দিই, 2-3 বছর সময় দিব, ডিএকশন থেকে সারা জীবন আমাদেরকে দিবে। তাহলে কেন আমরা করব না ভাইয়া? আমরা 15-20 বছর ধরে লেখাপড়া করি, কি পাই? 40% মানুষ চাকরি পাই, তারপরে সে চাকরি আমাদেরকে কি করতে হয়? স্যান্ডেল স্যান্ডেল কিন্তু আমাদের শেষ হয় কয়েক জোড়া, তাই না? তারপরে চাকরি অনিশ্চয়তায় ভুগি। কিন্তু আমরা যারা এই চাকরি পাই, কত বছর পাই? 30 বছর, 35 বছর। এরপরে কি হয়? চাকরি শেষ হয়ে যায়। কিন্তু ডিএকশন কি আপনাদের শেষ হওয়ার কোনো রাস্তা আছে? ডিএকশন থেকে রিটায়ারমেন্টের কোনো রাস্তা আছে? যে সিস্টেমে আপনি রিটায়ারমেন্ট নেওয়ার সুযোগ নাই, সে সিস্টেম আপনার জন্য প্রয়োজন কিনা, আপনার সিকিউর লাইফের জন্য প্রয়োজন কিনা? যারা আসলে প্যাসিভ ইনকাম সম্পর্কে ন্যূনতম আপনাদের জানা আছে, যে আসলে প্যাসিভ ইনকাম আমাদের কি সফলতা দিবে, প্যাসিভ ইনকামটা আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ, আপনারা যারা জানেন তারা কিন্তু ডিএকশন সিস্টেমে অবশ্যই, এখানে যারা আমরা এখনো 287 জন আছি, আমরা সবাই হয়তো জানি যে প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকামটা আমাদের কতটুকু প্রয়োজন। অ্যাক্টিভ ইনকাম আমরা যতক্ষণ অ্যাক্টিভ থাকবো, যতক্ষণ করবো ততক্ষণ পাবো, কিন্তু প্যাসিভ ইনকাম একটা সময় হয়তো অসুস্থ হয়ে যাব, কিন্তু প্যাসিভ ইনকাম আমাদের চলতেই থাকবে। আজকে আলহামদুলিল্লাহ প্রায় 28টা দেশে আমার 2900+ বিজনেস পার্টনার। তার মানে 2900+ বিজনেস পার্টনারকে আমি স্বপ্ন দেখাতে পারবো এবং তাদের স্বপ্ন পূরণ করতে পারবো। আমার কি 1 টাকা খরচ হবে? যদি আমার 1 টাকাও খরচ না হয়, তাহলে আমি এতগুলো মানুষকে স্বপ্ন দেখাতে পারবো, তাদের স্বপ্ন পূরণ করতে পারবো। আপনি এটাকে 4 দিয়ে গুণ দেন অথবা 3 দিয়ে গুণ দেন। 4 দিয়ে গুণ দিতে হবে, কারণ একটা পরিবারে ন্যূনতম 4 জন করে মানুষ আছে। এই মানুষগুলা আরো শত মানুষের স্বপ্ন পূরণ করতে পারবে না? তাহলে ডিএক্সএন কত বড় একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম! যদি আপনার এটাকে আসলে ব্রেনের ভিতর যদি ঘোরান, আপনার ব্রেনই খারাপ হয়ে যাবে। যারা অন্তত এই বিজনেসটা বুঝেছেন, যারা এই বিজনেসটা করতেছেন, যারা এই সিস্টেমের সাথে রাত দিন যুক্ত হয়েছেন, আমি আমার জায়গা থেকে বলতে পারি তাদের ঘুম নাই। রাত 12টায় কি, 1টায় কি, 2টায় কি, 3টায় কি জেগে আছেন? কি করতেছেন লিডার? কয় ঘুম আসে না কেন? স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত ঘুম আসবে না, রাইট? আমি এখন পর্যন্ত আমার ঘুম নাই, সর্বোচ্চ পজিশন, কারণ আমরা সেটা পজিশন অর্জন করতে চাই। আসলে দেখেন, আমি কিছু কিছু বিষয়গুলো চ্যালেঞ্জ নিচ্ছি, আপনাদেরকেও এই চ্যালেঞ্জ গুলা নিতে হবে। যেমনটা আজ থেকে 20 বছর আগে আমাদের, 20 বছর 22 বছর আগে আমাদের কেমিস্ট জাহাঙ্গীর আলম স্যার, আরো অনেকে আপলাইন লিডার যারা 20-22 বছর 23 বছর থেকে ডিরেকশন করছে, তার মানে ডিরেকশন লাইফ থেকে তারা ডিরেকশন করতেছে। আমি আপলাইন তাদের সাথে আমি একটু করতে চাই যে ওই সময় তারা যে কষ্ট করে ডিরেকশন করেছে, আমাদের এখন তো কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। অনেকে বলে ডিরেকশন করলে অনেক কষ্ট। প্রিয় ভাই, ডিরেকশন সিস্টেম কিসের কষ্ট? সেই প্রবাসে এত তাপমাত্রার ডিগ্রি যে রোডের উপর একটা ডিম ভাঙলে ডিম পোচ হয়ে যায়, সে জায়গায় আমরা পরিশ্রম করতে হয়, একটু ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই ডিরেকশন সিস্টেমে আমি মোবাইল টিপতেছি, মানুষের সাথে কথা বলতেছি, এই ঘরের নিচে ফ্যান চালায় কথা বলতেছি, এসির নিচে বসে কথা বলতেছি, আমি ডিরেকশনের অফিস যাচ্ছি, সেখানে প্রোগ্রাম করতেছি, ঘুরতেছি, কোট প্যান্ট টাই লাগায় ঘুরতেছি, সুন্দর একটা পোশাক পরে ঘুরতেছি। এটাকে কষ্ট বলে? যারা প্রবাস নামে জায়গা থেকে একটু হলেও প্রবাসে আছেন, যারা প্রবাসের গন্ধটা পাইছেন, তারা জানেন যে এই প্রবাসটা কি। যারা এই যে বাইরে প্রাইভেট কোম্পানিতে জব করেন, তারা জানেন যে প্রাইভেট কোম্পানির যন্ত্রণাটা কি, তারা জানেন। কারণ আমাদের সাথে অনেক মানুষ আছেন, যুক্ত আছেন, যে একটা কোম্পানিতে জব করে, রুটে বেরিয়েছে, তাকে অ্যাপস এর মাধ্যমে ট্যাগ করে সে কোথায় কতক্ষণ ওয়েট করতেছে, তার মানে সে 20,000 30,000 টাকা বেতন দিয়ে আপনাকে কিনে নিছে। কিন্তু ডিএক্সএন আপনাকে কিনে নিছে, ডিএক্সএন আপনার কাছে বলতেছে বিজনেস করুন, ডিএক্সএন এসে বলছে আপনি প্রোডাক্ট কেন কিনছেন না। ডিএক্সএন আপনাকে করতে হবে, আপনার প্রয়োজনে করতে হবে, আমার প্রয়োজনে আমি করছি, আপনার প্রয়োজনে আপনি করবেন। জাস্ট আপলাইন হিসেবে আপনাকে কি করবে? আপলাইন হিসেবে আপনাকে একজন লিডার আপনাকে রাস্তা দেখাই দিবে। একজন আপলাইন লিডার কাজ হচ্ছে আপনাকে পথ দেখানো, আপনাকে সফল বানানো। আপনি কিভাবে সফল হবেন সেই জিনিসটা দেখানো। যদি আপনি এটা নিতে পারেন, তাহলে আপনি ইনশাল্লাহ সফল হবেন। আমরা একটা জিনিস ফলো করি যে একজন মানুষকে জয়েন করাই, বা জয়েন করার পরে 2 মাস হয়েছে, 6 মাস হয়েছে, 9 মাস হয়েছে, লিডার ফোন দিলে ফোন ধরার সময় পায় না, মেসেজ দিলে ব্যাক করার সময় পায় না। অথচ অনেক মানুষ আমাদেরকে ফোন, অনেক লিডার, অনেক আমাদের বিজনেস পার্টনার আমাদেরকে ফোন দিয়ে পাগল করে দেয়। আমরা চাই যে আপনারা ফোন দেন, কিন্তু আমরা আমরা একটা মানুষকে সফলতার কখন রাস্তায় ধরে নিয়ে যে এই মানুষটা সফল হতে চাই, এই মানুষ এই ব্যক্তিটা সফল হবে যখন ওই ব্যক্তিটা আমাদেরকে ফোন না দিতে হবে না, যখন আমাদের আমরা ফোন দিতে দিতে যখন ব্যাক আসা শুরু হবে, তাদের কাছ থেকে ফোন আসা,
তখন আমরা ধরে নিই যে 80% এই মানুষটা বিজনেস বুঝেছেন। এখন অন্তত সফলতার রাস্তায় একে পৌঁছানো যাবে, একে অন্তত একটা ভালো সিকিউর একটা ইনকামের সিস্টেম তৈরি করে দেওয়া যাবে। আজকে এই যে আমি যখন ডিএক্সএন সিস্টেমে যুক্ত হয়েছি, আপনার ভাবিকে একটা কথা, অনেকেই ভাবি নিয়ে পেড়াই থাকেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাবিরাকে সময় দিতে হবে বা ভাবিরা ডিরেকশন করতে দিবে না, এরকম একটা সমস্যা অনেকের আছে। দেখুন, আজকে আমি যেদিন ডিরেকশনে যুক্ত হয়েছি, আমি বুঝে গেছি যে এখানে আমাকে সর্বোচ্চ সময় দিতে হবে, কারণ টিম নিয়ে কাজ, টিমের প্রয়োজন মতো আমাকে কাজ করতে হবে। আপনার ভাবিকে একটাই কথা বলেছিলাম যে আমি ডিরেকশনে যুক্ত হয়েছি, আমি 10 বছর প্রবাস জীবন করব, না 2-3 বছর পর দেশে চলে আসবো, এটা ভালো, না আমি 10 বছর 15 বছর বিদেশে থাকবো, কোনটা চাও? আমি ডিরেকশনটাকে বোঝার চেষ্টা করেছি, আসলে ডিরেকশন থেকে সুবিধাটা বোঝানোর চেষ্টা করেছি। এখন যদি আমি ডিরেকশন না বুঝে, আমি যদি দিনের পর দিন 2 দিন 5 দিন বাসায় ফোন না দিই, তখন একটা সমস্যা দাঁড়াবে। তা আমি আপনার ভাবিকে একটাই কথা বলেছিলাম যে আমি এই ডিরেকশনে যুক্ত হয়েছি, এখান থেকে লাইফ টাইম ইনকাম পাওয়া যাবে, জেনারেশন টু জেনারেশন ইনকাম পাওয়া যাবে, এখান থেকে অন্তত প্রবাস নামক জায়গা থেকে মুক্তি পাওয়া যাবে। আপনার ভাবি একটাই কথা বলেছিল যে সমস্যা নাই, 3 বছর পর দেশে আসলে এটাই ভালো, অথবা 4 বছর পর দেশে আসলে এটাই ভালো। আপনার ভাবিকে একটা কথা বলছিলাম, তুমি আমারে ফোন দিও না, আমি ফ্রি থাকলে আপনাকে ফোন দিব, আমি ফ্রি থাকলে তোমাকে ফোন দিব, জাস্ট ডিল, একেবারে ডান। আমি আপনার ভাবিকে ফোন দিতাম, আপনার ভাবি আমাকে আর ফোন দিত না। কেন? আমি জানি যে আমি কারো না কারো সাথে কথা বলবো, আপনার ভাবিকে একটু একটু অন্তত স্যাক্রিফাইস করতে বলেছিলাম। এখন শুরু থেকে আপনার ভাবির পুরো দমে সাপোর্ট আছে, এখন পর্যন্ত প্রচন্ড পরিমাণে সাপোর্ট করে। আমার যে ফেসবুক পেজ আছে, এখানে আপনার ভাবি প্রতিনিয়ত শত শত পোস্ট আপনার ভাবি করে, আমি পোস্ট করার হয়তো সময় পাই না। তা আসলে যারা ভাবিদের নিয়ে সমস্যায় আছেন এবং ভাইদের নিয়ে সমস্যা আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, প্লিজ, ডিএক্সেনটা এমন একটা প্ল্যাটফর্ম, একটা চাকরি করবেন, হাজার হাজার মানুষের সম্মুখীন হতে হবে, কিন্তু ডিএক্সেন আপনি 4 দেওয়ালের মধ্যে বন্দি থেকে আপনি ডিএক্সেন করতে পারবেন। এত সুন্দর প্ল্যাটফর্ম কোথায় পাবেন? জেনারেশন টু জেনারেশন ইনকাম করতে পারবেন, যেখানে কোনো লেখাপড়া লাগে না, যেখানে কোনো যোগ্যতা লাগে না। অনেকেই বলে আমি, আমার এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই। প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় লিডারগণ যারা এখানে আছেন, বলেন আসলে এরকম সিস্টেম কোথায় পাবেন? যে টুথপেস্ট ব্যবহার করার জন্য আপনাকে কি শেখা লাগবে বলেন? আপনি টুথপেস্ট ব্যবহার করা শিখুন, সকালবেলা তো সবাই ব্রাশ করি, এটা ব্যবহার করার জন্য কি আমাকে ডিকশন শেখা লাগবে? আমি সাবান ব্যবহার করি, এটার জন্য কি আমাকে সাবান ব্যবহার করা শেখা লাগবে? আমার বউয়ের জন্য একটা ফেস ওয়াশ কিনি, একটা শ্যাম্পু কিনি, আমি চা খাই, কফি খাই, এগুলোর জন্য কি আমাকে শিখা লাগবে? এগুলোর জন্য কি আমাকে ট্রেনিং করা লাগবে? জাস্ট বেনিফিট শেয়ারিং করবেন। আপনি ব্যবহার করেছেন, আপনার কাছে ভালো লাগতেছে, আপনি আরেকজনকে বলেন যে এই অ্যালোভেরা সাবানটা আমার কাছে ভালো লাগতেছে, এই নিম ফেস ওয়াশটা আমার কাছে ভালো লাগতেছে, এই সাবানটা আমার কাছে ভালো লাগতেছে, আপনি ব্যবহার করেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু পাবেন। দেখবেন যে উনিও ভালো বলবে। ভালো একটা মানুষের যখন একটা প্রোডাক্টের উপর কনফিডেন্স চলে আসবে, দেখবেন যে ওই ব্যক্তিটা আপনার আরেকটা প্রোডাক্ট ব্যবহার করা আরেকটা চাইবে। একটা মানুষকে যখন একটা প্রোডাক্টের উপর বিশ্বাস চলে আসবে, তাকে আরো 2-3টা প্রোডাক্ট দিতে পারবেন। আমি এখন প্রোডাক্ট বিক্রি করি না, বিক্রি হয়ে যায়। অনেকে বলেন আমি 6,000 টাকার প্রোডাক্ট, এতগুলা প্রোডাক্ট কি করব, কোথায় সেল করব? কোথায় সেল করবেন? যার প্রয়োজন তাকে দিবেন। আপনি মার্কেটিং করবেন, আপনার ব্র্যান্ডের মধ্যে কাজ করান, আপনি কাকে দিবেন? আপনি সবসময় খুঁজেন আপনি কাকে দেওয়া যায় একটা সাবান, কাকে দেওয়া যায় একটা শ্যাম্পু, কাকে দেওয়া যায় একটা ফেস ওয়াশ, কাকে দেওয়া যায় একটা নিম ফেস ওয়াশ। আমার টিমে অসংখ্য ব্যক্তি আছেন যে পকেট থেকে টাকা দিয়ে পিবি করে না, ফেসবুকে পোস্ট করে, এখান থেকে প্রোডাক্টের অর্ডার হয়ে যায়, অনেক অনেক অর্ডার হয়। সে 1300 পিবি না, 2600 পিবি, 3900 পিবি অর্ডারও হয়ে যায় মান্থলি। টাকা ছাড়াই বিজনেসে যায়, শুধু ব্রেনটাকে কাজে লাগাতে হবে। এখানে শুধু বুদ্ধিটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, টাকা ছাড়াও বিজনেস করতে পারবেন। তবে আপনার উপর ভর করে আপনাকে বিজনেস কন্টিনিউ করতে হবে। যদি আপনি সেটা পারেন, আপনি সাকসেসফুল, ইনশাল্লাহ এখান থেকে সাকসেসফুল হবেন। 6,000 টাকা দিয়ে কি পাবেন জীবনে? কোথায় কি করতে পারবেন? কি ব্যবসা করতে পারবেন? আপনি এখানে ফ্রিতে যুক্ত হয়েছেন। আপনারা কেউ কি 10টা টাকা দিয়ে যুক্ত হয়েছেন? প্লিজ কমেন্ট করবেন প্লিজ, যে আপনারা কি কেউ এখানে যুক্ত হয়েছেন, কেউ কি টাকা দিয়ে যুক্ত হয়েছেন? এখানে বিজনেস করতে কোনো ইনভেস্ট লাগে না। অনেকে প্রশ্ন করে, ইনভেস্ট ছাড়া কি বিজনেস হয়? প্রোডাক্ট কি ফ্রিতে দিবে? তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দেখেন, আপনার বাসায় আপনি
আপনি থেকে শুরু করেন, আপনার উপরের পিঢ়িগুলো দেখেন, আপনার বাবা মা, আপনার নানা নানি, আপনার দাদা দাদি, নেক্সট 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 নেক্সট, তারা তো সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি ব্যবহার করেছে, করেছে না? তো এই ব্যক্তিগুলা লাইফে কি পাইছে? জিরো। কিন্তু সময়ের পরিবর্তনে, যুগের পরিবর্তনে আপনি কি পাচ্ছেন? আপনি টুথপেস্ট ব্যবহার করে একটা পয়েন্ট পাচ্ছেন, সেটা দিয়ে আপনার ক্যারিয়ারের চিন্তা ভাবনা করতেছেন। আপনি একটা সাবান ব্যবহার করতেছেন, একটা পয়েন্ট আপনার আইডিতে যোগ হচ্ছে, এখান থেকে লাইফ টাইম ইনকামের চিন্তা ভাবনা করতেছেন। আপনি শ্যাম্পু ব্যবহার করতেছেন, এই সব কিছু মিলিয়ে একটা পয়েন্ট যোগ হচ্ছে, আপনি এখান থেকে দেশ বিদেশ ঘুরবো চিন্তা ভাবনা করতেছেন। এর আগেও তো ব্যবহার করেছেন, কি পাইছেন? ডিএক্সএন প্রোডাক্ট, আমাদের বিজনেস, প্রোডাক্ট নিয়ে বিজনেস। এখানে আমাদের বাতাস দিয়ে বিজনেস না, মুখের কথা বিজনেস না, এখানে আমাদের প্রোডাক্ট দিয়ে বিজনেস। যদি প্রোডাক্ট ভালো না হতো, একটা সিস্টেম 200+ দেশে ক্রিয়েট করা সম্ভব হতো না। একটা সিস্টেম 200+ দেশে বিজনেস কিভাবে করতে পারবে? সে প্রোডাক্ট নিয়ে যদি কাজ না হতো, মানুষের যদি প্রোডাক্ট নিয়ে উপকৃত না হতো, মানুষ যদি প্রোডাক্ট ভালো না লাগতো, একটা মালয়েশিয়ান কোম্পানি কোথায়, কেদা নামক একটা জেলা ভিত্তিক একটা জায়গায় থেকে শুরু হয়েছে 1983 সাল থেকে। কোম্পানির এই যে গ্রাউন্ডার বানিয়ে রিসার্চ করার পরে 1993 সাল থেকে যে যাত্রাটা শুরু করছে, আজকে এত বছর ধরে ডিএক্সএন কোম্পানি চলতেছে, বাংলাদেশে 23 বছর প্লাস চলতেছে। যদি ডিএক্সএন সিস্টেম, প্রোডাক্ট খারাপ হইতো, বাংলাদেশে ফ্যাক্টরি হয়তো? অনেকে বলে প্রোডাক্ট ভালো না খারাপ, তো তাদের এসে বলি প্রোডাক্ট যদি ভালো না হইতো, প্রোডাক্ট যদি খারাপ হইতো, প্রোডাক্ট যদি না চলতো বাংলাদেশে, ডক্টর লিম সেদিন বাংলাদেশে ফ্যাক্টরি বানাইতো? শত শত কোটি টাকা খরচ করে বাংলাদেশে ফ্যাক্টরি বানাইছে, এই ফ্যাক্টরি হতে আমাদের বিজনেসটা গ্রো করার সুযোগ হয়েছে। এখন আমরা অসংখ্য প্রোডাক্ট পাচ্ছি এবং রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছি। এখন যদি আমরা বিজনেস না করতে পারি, কখন করব? আমরা কসমেটিক দোকান দিই, লাখ লাখ টাকার প্রোডাক্ট সেখানে আমরা উঠাইনি, কাস্টমার খুঁজে উঠাই। কিন্তু ডিরেকশন সিস্টেমে যুক্ত হওয়ার পরে 6,000 টাকা প্রোডাক্ট নিতে আমরা মনে হচ্ছে দিন রাত এক করে ফেলি, যেখানে আমরা এই প্রোডাক্ট, এতগুলো প্রোডাক্ট কোথায় সেল করব। অথচ একটা যখন কসমেটিক দোকান দিব চিন্তা ভাবনা করি, আমরা 5 লক্ষ টাকার মাল উঠাইনি। কাস্টমার রেডি করে মাল উঠাই, কার কাছে বিক্রি করবো সে চিন্তা করে মাল উঠাই। আমরা ওখানে দোকানে বসে গেলাম, কে আসবে তার কাছে আমরা বিক্রি করবো। কিন্তু ডিরেকশন সিস্টেমে মাত্র 6,000 টাকার প্রোডাক্ট নিয়ে এখান থেকে আমরা লাখ লাখ টাকা ইনকামের সিস্টেম তৈরি করতে পারবো। হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম সিস্টেম আমরা মানুষকে তৈরি করে দিতে পারবো। এমন একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি যে হাজার মানুষের আমরা সিঁড়ি হিসাবে আমরা তাদের কাছে যে আমরা তাদেরকে হেল্প করতে পারছি, তাদেরকে সুস্থ থাকার জন্য আমরা দাওয়াত করতে পারছি। এবং লো লেভেল থেকে হাই কোয়ালিটি লেভেল এডুকেশন মানুষকে আমরা এই ডিএকশন সিস্টেমে আমরা দাওয়াত করতে পারছি। আমরা এমন একটা সিস্টেমে যুক্ত হয়েছি যে আমাদের এই বিজনেসটা অনলাইনে, অফলাইনে আমরা সরাসরি ওপেনিং বিজনেস করতে পারছি, কেননা আমরা এখানে রিয়েল লিগ্যাল বিজনেস করতেছি, 100% ন্যাচারাল এবং কেমিক্যাল মুক্ত এবং হালাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারছি। জাস্ট প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্ট ইউজ এবং শেয়ার, এই জিনিসটা করে আমরা এই ফেসবুকটাকে প্রফেশনালি ইউজ করতে পারছি। আমরা যারা ফেসবুকে সময়গুলো নষ্ট করি, এলাই লেলাই কাটিয়ে আমরা সময় নষ্ট করতেছি, দেশ এবং প্রবাসে যে সময়টুকু ফ্রি, আমরা জাস্ট এই ফেসবুকটাকে ম্যাজিক্যাল হিসেবে ব্যবহার করি। কেমন? যে ফেসবুকের মধ্যে মধ্যে আমরা দেখি তো সোনার, হাঁসের ডিম পাড়ছে কিনা, হাঁসের সোনার ডিম পাড়ছে কিনা, যে এই ঢোকি ঢোকি। কিন্তু দিনরাত যে আমরা ফেসবুক ঠেলাঠেলি করি, আমরা কি পাই? বেকার টাকা দিয়ে এমবি কিনে এমবি গুলো নষ্ট করি। আমার ফেসবুক পেজ যাদের কাছে আছে দেখবেন যে আমার যেদিন থেকে ডিএকশনে যুক্ত হয়েছি, ডিএকশন এর পোস্ট ছাড়া কিচ্ছু নাই। আমাকে কে কি বলতেছে, কে কি করতেছে, এটা আমার দেখার সময় নাই। অনেকেই আমার ফ্রেন্ড সার্কেল আমাকে নিয়ে তামাশা করতো, এখন আমি শুধু এগুলা আহ, সবাইকে বলতেছি, এগুলো আপনাদেরকেও বলবে, অনেক নেগেটিভ কথা বলবে, অনেক অনেক আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। আপনি যখন একটা ভালো কাজ করবেন, আপনি ডিরেকশন বাদ দেন, আপনি যখন ভালো কাজ করবেন শয়তান আপনাকে নাড়ে দিবে, এটা করা লাগবে না? কিন্তু ডিরেকশন সিস্টেমও সেম টু সেম। আপনি একটা ডিরেকশন সিস্টেমে এত মানুষের উপকার করতে পারবেন, হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখাতে পারবেন, স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনার পিছনে শয়তান লাগবেই, আপনাকে নেগেটিভ কথা বলবেই মানুষ। কেননা মানুষ, বিশেষ করে বাংলাদেশে, এক আরেকজনের ভালো কিছু চায় না। কিন্তু আপনার জায়গা থেকে আপনাকে সর্বোচ্চটা বোঝার চেষ্টা করতে হবে যে আমি রাইট আছি কিনা। কেন? আল্লাহ আপনাকে জ্ঞান দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, বোঝার চেষ্টা করছে, সবকিছু দিচ্ছে, আপনাকে সঠিক জ্ঞান দিচ্ছে, যেহেতু আপনাকে একটা মস্তিষ্ক দিচ্ছে, আপনাকে ব্রেন দিচ্ছে, আপনার জায়গা থেকে সর্বোচ্চটা বোঝার চেষ্টা করবেন যে আসলে আমি এই সিস্টেমটাতে যুক্ত হয়েছি, আমি
এখানে সফল হতে পারবো কিনা, আমি আরেকজনকে সফল বানাতে পারবো কিনা। যদি আপনি এইটা নিজেকে, নিজের জায়গাটা স্থির করতে পারেন, নিজের জায়গাটাকে আগে পরিষ্কার করতে পারেন, নিজের অন্তরটাকে ঠিক করতে পারেন, তারপরে আপনি আরেকজনকে বলতে যাবেন, সে করুক অথবা না করুক, আপনার একটু কোনো মন খারাপ হবে না, যদি আপনি আপনার জায়গাটাকে আপনি ঠিক করতে পারেন। প্রথমে অবশ্যই যুক্ত হওয়ার পরে নিজের জায়গাটা স্থির করবেন যে আমি ঠিক আছি কিনা, আমি এটাকে বুঝতেছি কিনা, বুঝার চেষ্টা করছি কিনা। যদি বুঝতে সময় লাগে আরেকটু সময় নেন, যত বুঝতে পারবেন তত আপনার মন থেকে ডিরেকশন করার ইচ্ছা হবে যে না, আমি ডিরেকশন সিস্টেমে যুক্ত হয়েছি, আমি আমার জায়গা থেকে বোঝার চেষ্টা করি। সর্বোচ্চটা চেষ্টা করবেন, সবাই নিজ নিজ আপলাইন লিডারদেরকে সর্বোচ্চটা ডিস্টার্ব করবেন। ডিস্টার্ব মানে এই না যে জ্বালানো, এটাকে জ্বালানো বলে না, ডিস্টার্ব বলতে এটাই বলতেছি যে আপনি আপনার লিডারকে সর্বোচ্চটা ডিস্টার্ব করার চেষ্টা করবেন, ফোন দিবেন, জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমার মনে হয় না যে কোনো লিডার চায় যে আপনি ফোন দিলে বিরক্ত হয়, এরকম কেউ চায় না আমার জানা মতে, কেন ডিরেকশন সিস্টেমটা আসলে এরকম না। আপনার লিডার আপনাকে সফল বানানোর দায়িত্ব, অবশ্যই সে তাকে আপনাকে বোঝাবে। ডিরেকশন সিস্টেম এমন একটা সিস্টেম, যদি আপনার লিডার কথা যদি আপনার বাস্তবসম্মত মনে না হয়, আপনি লিয়াকত আলী স্যারকে ফোন দেন, আর অন্য লিডারকে ফোন দেন, আপনি শুধু বাস্তবতাটা জানতে চান। আমাদেরকে অনেক বাইরের লিডাররা ফোন, বাইরের নতুন বিজনেস পার্টনার নক দেয়, ফোন দেয় যে আসলে এটা একটু বলেন তো। যখন বলি যে আপনার লিডারের সাথে যোগাযোগ করে না, তখন তো বলে যে না, লিডারের সাথে কথা বলেছি, আপনার কথার সাথে মিল আছে, ঠিক আছে আমি বিজনেসটা কন্টিনিউ করবো। দেখবেন এই তৃতীয় মাধ্যমটা ভালো কাজ করে। আমার বিজনেস পার্টনার হয়তো আপনাদেরকে নক দিতে পারে, আপনাদের বিজনেস পার্টনার আমাদেরকে নক দিতে পারে। আপনারা সবসময় চেষ্টা করবেন পজিটিভ বোঝানোর, দেখবেন যে আমার বিজনেস পার্টনার ওকে, আপনার বিজনেস পার্টনার গুলাও ওকে। কেননা সবার কথা যখন একই হবে, শুধু কথা মেলানোর জন্য, কিন্তু এখানে অনেকেই আবার ওই যে জয়েন করানোর জন্য বলে যে এভাবে উল্টাপাল্টা বুঝায় আর তারকে জয়েন করে দেয়। তা আসলে এইটা যেন আমরা না করি, সবাই সবাইকে বোঝানোর চেষ্টা করবেন, সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন। আমরা সবাই একটা পরিবার, একটা পরিবারের গণ্ডির মধ্যে আমরা আছি। ডিএক্সএন হচ্ছে একটা পরিবার, পরিবার সারা পৃথিবী একটা পরিবার। আমাদের স্লোগানটাই হচ্ছে ওয়ান অল ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি, আমরা একটা পরিবারের মধ্যে আছি। আমরা সবাই চাই, সবাই একসাথে আমরা সফলতার মঞ্চে দাঁড়াতে, সবাই যেন চাই নতুন পুরাতন সবাইকে নিয়ে ভালো কিছু করতে, যেন এখান থেকে আমরা সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারি, এবং দেশ বিদেশ আমরা যেন এনজয় করতে পারি, সব জায়গায় যেন ঘুরতে পারি, এবং নিজের পরিবারের যেন সচ্ছলতা ফিরিয়ে আনতে পারি, এবং প্রবাস নামক জীবন থেকে যেন আমরা মুক্তি পেতে পারি, এবং ডিরেকশন সিস্টেম থেকে সফল হতে পারি। প্রবাসে যে কষ্ট, আমার এগুলো আমি নিজেই প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা। বিশেষ করে আরব কান্ট্রিতে তো প্রচন্ড পরিমাণে তাপমাত্রা, এই তাপমাত্রার ভিতর বের হয় অনেকটাই কষ্টকর হয়ে যায়। অনেক যারা একটু অলস টাইপের তারা তো ঘর থেকে বের হয় না। আসলে সে জায়গা থেকে মুক্তি পেতে হলে আপনি ডিরেকশন সিস্টেমটাকে কষ্টের মধ্যে আর একটু কষ্ট অ্যাড করে নিন প্লিজ, এটাকে বোঝার চেষ্টা করেন। ডিরেকশন থেকে আপনি কি পাবেন আপনি নিজেও জানেন না হয়তো। এখানে যখন কাজ করবেন, আপনার জায়গা থেকে হয়তো অল্প বুঝেছেন, অল্প বোঝা থেকে শুরু করেন, অল্প বোঝা থেকে শুরু করেন। আপনি যখন এখানে কাজ করবেন, এটার গভীরে যাবেন, তখন আপনি এখান থেকে হাজার কিছু বুঝতে পারবেন। আমি শেষ করে দিব, তার আগে একটা কথা বলতে চাই। ডিএক্সএন হচ্ছে একটা সাগর, এই সাগরের তলদেশে, সাগরের গভীরে কিছু আছে। আপনারা একটা জিনিস চিন্তা করেন যে যদি সাগর, যেমন সাগরে যদি আপনি কিছু সাগরের তো কূল কিনারা নাই, সেই সাগরের নিচে যদি আপনারা ডুব দেন, কিছু দেখতে পারবেন? যাইতে পারবেন সাগরের তলদেশে? অবশ্যই। আপনাকে অক্সিজেন নিয়ে ডুবারু যারা, তারা কিন্তু সাগরের তলদেশে যে ভিডিও করে নিয়ে আসে, তারপরে ওইখান থেকে কিছুটা আংশিক বোঝা যায় যে সাগরের তলদেশে কি আছে। কিন্তু ডিরেকশন সিস্টেমটা এরকম সেই সাগরের নাই। যদি ডিরেকশন সিস্টেমটা বুঝতে হয়, আপনি দুইটা চারটা কথা শুনে আবার অনেকে বুঝে যায়, ও বুঝে গেছি এটা অমুক কোম্পানির মতো, এটা এমএলএম। আসলে এমএলএম মানে কি? এমএলএম মানে হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি, তাই না? তো এখানে আসলে এমএলএম মানে একটা নেগেটিভ ধারণা। এমএলএম মানে হয়তো অন্যান্য কোম্পানির মতো, যেগুলো কোম্পানি ইতিমধ্যে আমাদের সাথে প্রতারণা করেছে, হাজার হাজার কোটি টাকা মানুষের মেরে এবং মেরে নিচ্ছে। তো এটা আমাদেরকে সবাই এর সম্মুখীন হতে হয়। তো ডিএকশন হচ্ছে একটা সাগরের নীড়। যদি এই সাগরের কুল কিনারা সম্পর্কে জানতে চান, বুঝতে চান, এটার গভীরে যেতে চান, বিজনেস শুরু করুন, আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে শুরু করুন, অল্প অল্প করে শুরু করুন, ইনশাল্লাহ এখান থেকে সফল হতে পারবেন। আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আহ, এত সুন্দর একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই লিয়াকত আলী স্যারকে। এখনো পর্যন্ত 223 জন পার্টিসিপেন্ট আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অবশ্যই
সবাইকে চাই সবাই যেন সফলতার মঞ্চে দাঁড়াতে পারেন, ইনশাল্লাহ আমার মতো একটা স্বপ্নের পজিশন অর্জন করতে পারেন ইনশাল্লাহ। হয়তো 2025 সালে সর্বোচ্চ হয়তো আগামীতে এই 25 সালে 4টা পজিশন চেঞ্জ করে হবে ইনশাল্লাহ। তা আসলে সবাই যেন এরকম একটা পজিশন অর্জন করতে পারেন এবং অন্যতম স্টার ডায়মন্ড কমপ্লিট করার আগ পর্যন্ত পিছনে ঘুরে তাকানোর কোনো অপশন নাই। কে কি বলতেছে দেখার সময় নেই। আপনি আজকে আপনাকে যে নেগেটিভ কথা বলবে কালকে আপনার কাছে সে ব্যাক আসবে, টুডে টুমরো আপনার সাথে তামাশা করবে। আপনি এখন যুক্ত হয়েছেন, এটা আমি প্র্যাকটিক্যালি, আপনি যখন যুক্ত হবেন আপনাকে কি বলবে, যে কথাগুলো আপনাকে বলে আমি আমি সবার মনের কথা বলতে পারবো। আপনাদেরকে বলে আগে 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 ইনকাম করে দেখান, আপনি আগে ইনকাম করুন। এটা আপনাদের বলে কিনা কমেন্ট করেন প্লিজ, যে এটা বলে কিনা। আগে আপনি ইনকাম করেন পরে দেখবো নি। এটাই তো বলে, আগে আপনি দেখি কি করেন। মানে কিছুদিন বিজনেস করার পরে কবে বিদেশ যাবা গো, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা আপনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা সব সময়। কিন্তু আপনাকে চুপ থাকতে হবে, প্রতিবাদ করা যাবে না। একটা কথা কি, সময়ের জবাব সময়ে দিবেন। উত্তম জবাব সব সময় আসলে মানুষের মুখে মুখে কথা বলাটা কিন্তু আসলে এটাকে জবাব দেওয়া বলে না। চুপ করে থাকা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিবাদ। হ্যাঁ, তো আসলে জবাব যদি দিতে হয় অবশ্যই আমাদেরকে সেই সফলতার মঞ্চে দাঁড়াই জবাব দিতে হবে। যে ব্যক্তিগুলোকে যে ব্যক্তিগুলোর উপর আপনার রাগ আছে, ক্ষোভ আছে, আপনার মনের ভিতরে জমা করে রাখছেন, এই ব্যক্তিগুলা যেন আপনাকে এসে বলে যে আমি আপনার সাথে যুক্ত হতে চাই, আপনি রাইট, আপনি তাকে সুসম্মানে তাকে স্বাগত জানাবেন, ওয়েলকাম, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম এই 2-3টা বছর, আমি আমার জায়গা তৈরি করেছি দেখে তুমি তো আসছো, ওকে ফাইন আসো, তোমার জন্য এখন দরকার। তখন আপনাকে, আপনি এমনিতেই বট গাছ হয়ে গেছেন, আপনাকে এখন বট গাছে আপনাকে বট গাছের ডালপালা গজানোর জন্য সে আসবে। আপনার ইনকাম অলরেডি তৈরি হয়ে গেছে, আর আপনার ইনকাম বাড়ানোর জন্য ওই ব্যক্তিগুলো আসবে। ওয়েলকাম, সমস্যা নাই, আপনি তাদেরকে ওয়েলকাম জানান, আপনার জায়গা থেকে আপনি বিজনেস করেন। ইনশাল্লাহ দেখবেন যে আজকে যারা আপনার দূরে দূরে আপনাকে দূরে দূরে কথা বলতেছে, আপনাকে নেগেটিভ কথা বলতেছে, এই ব্যক্তিগুলা একদিন আপনার সাথে যুক্ত হবে। তবে জয়নিং এর কোনো বিকল্প নাই, সবাই নিজ নিজ জায়গা থেকে প্রচন্ড পরিমাণে জয়নিং বাড়াবেন যদি এখানে সফল হতে চান। কেননা আজকে জয়েন করাবেন, 5 বছর পরে ওই ব্যক্তিটা আপনাকে নক দিতে পারে, আই এম ইন্টারেস্টেড, আমি তখন বুঝি নাই। আপনি অনেক বুঝাইছেন কিন্তু আমি বুঝি নাই। আপনি তো ঠিকই সফল হচ্ছেন, ডিএকশন তো অনেক গ্রো হচ্ছে, ডিএকশন তো বাংলাদেশে ফ্যাক্টরি বানাই ফেললো, আগামীতে আরো ভালো কিছু হবে। দেখবেন ওই যে ব্যক্তিগুলোকে আজকে জয়েন করাবেন, এই ব্যক্তিগুলা আগামীতে আপনাকে বলবে আমি ভুল রাস্তায় ছিলাম, আমি ডিএকশনটাকে বুঝি নাই, আসলে ওইভাবে গুরুত্ব দিই নাই, আসলে ডিএকশন থেকে এত কিছু পাওয়া যাবে এটা তো আসলে ওইভাবে বুঝি নাই, আপনার কথা বোঝার চেষ্টা করি নাই। শুধু একটাই, যে ওই যে বিভিন্ন কোম্পানির দিকে দেখে ডিএকশনটাকেও তাদের সাথে মিশে দিচ্ছে। তো আসলে ডিএকশনের মতো অন্য কোম্পানির মতো যদি ডিএকশন থেকে সফল হতে চাই, ডিএকশন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। কেননা পৃথিবীতে মানুষ ভালোও আছে খারাপও আছে। কিছু কোম্পানি খারাপ ছিল বলে ডিএকশন খারাপ এটা না। একটা জিনিস মাথায় রাখবেন, ডিএকশনকে আমরা 1 টাকাও দিচ্ছি না, সেহেতু ডিএকশন থেকে হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়ার কিছুই নাই আমাদের। অতএব ডিএকশন আমাদের কাছে আছে, থাকবে। এবং ডিএকশন আমাদের যদি চলে যায় কি নিয়ে যাবে, কোন স্বার্থে যাবে, ডিএকশন কি আমরা 10টা টাকা জমা দিছি, কারো 10 টাকা জমা দিছি, প্লিজ কমেন্ট করবেন প্লিজ, যে কারো কি আমরা 10 টাকা কেউ জমা দিছি ডিএকশনে, আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট কিনে নিয়ে আসছি, এনাফ, এখান থেকে শেষ কিনা। তো দেখেন যে আসলে ডিএকশনকে যদি আমরা টাকা 1 টাকাও জমা না দিই, তাহলে ডিএকশন আমাদের কিনে পালাবে, রাইট কিনা। তাহলে এই ডিএকশন থাকবে না, পালিয়ে যাবে, বা অন্য কোম্পানির সাথে কম্প্রোমাইজ করার কোনো ওয়ে আছে? কোনো ওয়ে আছে? কোনো ওয়ে নাই। অতএব ডিএকশন সিস্টেমে আমরা কাজ করতে চাই, এখান থেকে সফলতা অর্জন করতে চাই। এবং লিডারদের কমন অবশ্যই ফলো করবেন, কেননা আপনার লিডার এবং আমরা কেউ চাই না একজন বিজনেস পার্টনার সে জায়গাতে বসে থাকে, আমরা সর্বোচ্চ সময় দিতে চাই এবং বুঝাতে চাই আপনি আমার সাথে আসুন, একসাথে সফলতার মঞ্চে দাঁড়াতে চাই। কেননা একজন লিডার হাজার হাজার মানুষকে সফল বানালে একজন লিডারের 1টা টাকা কমে যাবে না। কিন্তু অন্যান্য ব্যবসা যদি একটা মার্কেটে যদি একই ব্যবসা 10টা হয় 20টা হয়, ব্যবসা একটু হলে কমবে, কিন্তু ডিরেকশন সিস্টেমে এটা একেবারেই ভিন্ন কোয়ালিটি ডিরেকশন, এটাকে বোঝার চেষ্টা করতে হবে। তো ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, লিয়াকত আলী স্যারকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করার জন্য। সবাই ভালো থাকবেন। লং টাইম কথা বলে ফেললাম লিডারে, ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে পার্টিসিপেট যুক্ত আছেন এবং এতক্ষণ ধরে আমার আসলে অদম্যের কথা শুনতেছেন। এটা হচ্ছে একটা সম্মানের প্ল্যাটফর্ম, আসলে ডিএকশন সিস্টেমে সর্বোচ্চ সম্মান পাওয়া যায়, এটা হচ্ছে একটা সম্মানের জায়গা। আপনারা এতক্ষণ ধরে আমাকে যে সম্মান দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন,
সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং দিয়েছেন। জি লিডার। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, গুড মর্নিং দিয়েছেন জি, অনেক ধন্যবাদ। গ্রেটফুল আপনাকে। আমি আপনাকে যেটা যেটা জানি যে আপনি একজন পরিশ্রমী লিডার, তার জ্বলন্ত প্রমাণ আপনি রেখেছেন, এবং একজন সৎ অনেস্ট একজন লিডার। আর এবং আপনি এনার্জেটিক লিডার, কথা বলেন আমি দেখছি রাত 2টা 3টা বাজে আপনি কথা বলেন, অনেক সময় রাত 1টার পরে আমাকে যুক্ত করেছেন আপনার টিমে নিয়ে। তো সেখান থেকে ভালোবাসা তৈরি হয়েছে, এবং পাশাপাশি আপনি আহ, চলে আসছেন সেই কথা থেকে। আপনি ছিলেন আহ যদি লিডার মনে ভুলে গেলাম, আপনি ছিলেন কোথায় যেন, কোন দেশে ছিলেন? মরিশাস। মরিশাস থেকে আপনি চলে আসছেন চট্টগ্রামে সেলিব্রেশন নেওয়ার জন্য। আমি দেখেছি আপনার মধ্যে এনার্জি, যে আপনি বাংলাদেশে আসছেন সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনি টিমকে নিয়ে আপনি চট্টগ্রামকে নড়িয়ে দিয়ে গেছেন। আমি দেখেছি, আমার দ্বারা দাগ দিয়েছিল যে লিডার কত এনার্জেটিক লিডার। সে মরিশাস থেকে বাংলাদেশে আসছে সেই চাঁপাইনবাবগঞ্জ, সেখান থেকে চট্টগ্রামে আসছে তার টিমকে নিয়ে, এবং চট্টগ্রামে তার টিম ছিল। মাশাআল্লাহ, আসলে অনেক ইনশাল্লাহ ইতিহাস। আগামী 23 তারিখ লিডার, ইনশাল্লাহ আবার আসবো, ইনশাল্লাহ হয়তো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, জি জি। আর দেখেন, একটা মানুষ প্রবাসী ছিল মরিশাসে, ওখানে কিন্তু প্রোডাক্ট ছিল না, উনি অফিসে যেতে পারে নাই, ডিউটি করছে 12 ঘন্টা 14 ঘন্টা। তারপরেও সে যখন বুঝতে পারছে যে এক্সটেন্ড এখন সফল হতে হবে। দেখেন, একটা কথা বলছে, অনেক গুরুত্বপূর্ণ কথা। এখানে আমরা অনেক ভাই আপুরা যারা আছি, যারা আমরা ছেলেরা আছি, তারা ওয়াইফ হয়তো ডিস্টার্ব করে আমাদেরকে, যারা প্রবাসে আছে বিশেষ করে বাংলাদেশে আছি। আবার যারা আপুরা আছে, অনেক ভাইরাও ডিস্টার্ব করে। উনি একটি কথা বলছে ভাবিকে, দেখেন যে আমি যে সফল হয়ে 10 বছর পরে আসবো, নাকি 2 বছর পরে বা 3 বছর পরে বাংলাদেশে আসবো। এবং আমাদের ভাবিকে অভিনন্দন সবার পক্ষ থেকে, যে আমাদের ভাবি খুবই বুদ্ধিমান। যে উনি বলছে ঠিক আছে, সমস্যা নাই। মানে উনি বলছে যে আমি যখন ফ্রি থাকবো তোমাকে কল দিব, আমাকে কল দেওয়ার দরকার নাই। এই যে কল, এই যে ভিডিও কল, এই যে অডিও কল আছে, কিন্তু আমরা এটা অনেক সময় নষ্ট হয়। মানে পরিবারের কে কি খাইছে, কে কি বলছে, কান কথা লাগাইছে, শাশুড়ি কি বলছে, বউ কি বলছে, ভাইয়ের বউ কি বলছে, এগুলা কিন্তু কান ভারী করি আমরা। সব মানে অন্য মানে কি বলবো, এটা অযথা সময় নষ্ট করি। সেইখানে উনি কিন্তু বলছে ভাবিকে যে, আমি ফ্রি হলে তোমাকে কল দিব, আমাকে আর ডিস্টার্ব করবো না। কি জন্য? উনি বুঝতেছিল যে আমি এখানে ফ্রিডম হব। আমরা দেখেছি যে উনি বাংলাদেশে আসার পরেও কিন্তু একদম একেতারে লেগে আছে। সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে উনি কিন্তু বিজনেস করে যাচ্ছে, এবং বাংলাদেশে থেকে আজকে অনেক লিডার বাংলাদেশে আসলে অনেকে হারিয়ে যায়, আমরা হারিয়ে ফেলি। হ্যাঁ, কারণ কি জন্য জানেন? শীতের মধ্যে যখন আপনি বাইরে থেকে কম্বল নিচে ঢুকবেন, সেই কম্বল নিচ থেকে বের হওয়া যায় না। বাংলাদেশ হলো সেরকম, যে আপনি প্রবাস থেকে আসছেন, আপনি বউ বাচ্চা সবকিছু পেয়েছেন, আপনি সময় নাই। আপনি এই যে আজকে এখানে আছেন, কালকে সেখানে গেছেন, কিন্তু সেখানে উনি কিন্তু ঘুরে ঘুরে দাঁড়িয়েছে। উনি হয়তো হতাশ হয়েছে, কিন্তু থেমে যায় নাই। হ্যাঁ, উনি হয়তো মানে ক্লান্ত হয়েছে, কিন্তু উনি 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 ওনার স্বপ্ন, উনি স্বপ্নকে ঘুমাতে দেয় নাই। উনি স্বপ্ন সেটাই যে উনি সফল হওয়ার জন্য চেষ্টা করছে। কারণ ওনার যে আফলাইন, আমাদের বাংলাদেশে জাহাঙ্গীর আলম কেমিস্ট, উনি ওনাদের টিমে আছেন। তো সেখানে উনি দেখেছে যে আমাদের জাহাঙ্গীর আলম স্যার অনার্স মাস্টার্স করে, একদম কেমিস্ট্রি অনার্স মাস্টার করে সে কিন্তু সফল হয়েছে এখানে। বাংলাদেশে 24-25 বছর বিজনেস করতেছে উনি, মানে 25 বছর, প্রায় 24 বছর। মানে ডিএক্সএন এর বয়স যেরকম, আমাদের জাহাঙ্গীর স্যারের বয়স সেরকম। হয়তো বা আগামী 2 মাসের মধ্যে আমরা কাউনে বছরে পাবো দ্বিতীয় কাউনে বাংলাদেশ থেকে। তো যেখানে একজন স্টুডেন্ট অবস্থা শুরু করছে, এখন বর্তমানে সে এখনো ডিএক্সএন আছে, এবং তার টিমে অসংখ্য লিডার কাজ করে যাচ্ছে। তো উনি কিন্তু ভীষণ ক্লিয়ার যে অনেক প্রবাসী সফল হয়েছে, তাহলে আমিও সফল হব। সে কিন্তু লেগেছিল বিধায় আজকে হয়তো বা ওনার সময় লাগছে 3 বছর, কিন্তু উনি কিন্তু বলছে 2025-এ উনি কিন্তু দেখিয়ে দিবে। ওনার টিমে আমি জানি, ওনার টিমে অনেক গর্জিয়াস লিডার আছে। মিজানুর রহমান ভাই মালয়েশিয়া থেকে, উনি হয়তো রবি আছে, খুব দ্রুত ডায়মন্ড দেখতে পারবো। এরকম হয়তো আরো অনেকেই আছে ওনার টিমে। তো আমরা যারা আসলে হতাশা আছি, যে অনেকে অনেকদিন হয়ে আসছে, 4 দিন হয়ে বসে আছি, অথবা নতুন যুক্ত করতেছি, মানে হচ্ছে হচ্ছে না, শুধু আপনি ঠিক থাকেন। মানে আপনি শুধু কাজ করে যান একদম মন থেকে। উনি যেটা বলছে যে সব সময় অল টাইম ডিএকশন করতে হবে, অল টাইম আসলে মন থেকে। মানে আপনি যেটাই করতেছেন ওই কাজটা করেন, কিন্তু আপনার মনে থাকবে, হৃদয়ে থাকবে ডিএকশন। মিশে যেতে হবে রক্তের সাথে, ডিএকশন। যেমন আমরা এখনো এখনো যাই কিছু করি না, অফিসে কাজ করলেও ডিএকশন, বাসায় খাইতে বসলেও ডিএকশন, ঘুমাইলেও মানে ঘুমার আগেও ডিএকশন, ঘুমাতে উঠলেও দেখি ডিএকশন। কারণ সকালে ঘুম থেকে উঠে আগে অনলাইন অফ করে দেখি দেখি মেসেজ দিচ্ছি কিনা। যদি আপনি এরকম না হন, তাহলে হবে না। এই পার্ট টাইম, ওই ফান টাইম, এগুলা করে ডিএকশন সফল হওয়া যাবে না। মন থেকে ডিএকশন করেন, ইনশাল্লাহ আমাদের আজকের মতো সফল হবেন। আমি মনে করি যে আজকে মনে হয় উনি ডায়মন্ড হওয়ার পরে অন্য কোনো টিমে কিন্তু কথা বলতে যাবেন না, প্রথম আজকে উনি ওনার টিমকে সময় দেয়। কিন্তু আমি বলেছি যে একটা লিডারকে উনি ওনার ওনার যে জার্নি, হয়তো বা উনি সঠিক বলে নাই, এখনো কিন্তু অনেক বলে নাই হয়তো জার্নিটা, উনি কি অফার করেছে, কি কি সমস্যার মধ্যে পড়ছে, হয়তো অনেক কিছু ভুলে গেছে। কারণ উনি আজকে আমার টিমে প্রথম কথা বলছে, হয়তো এত বড় টিমে কথা বলে নাই উনি। তারপরেও কথাগুলো অনেক গোছানো ছিল, কথা অনেক শ্রুতি মধুর। আমি জানি আমার শামীম রাজা ভাইয়ের কথা অনেক ভালো লাগে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের কথা আমার অনেক ভালো লাগে। আমার সেখান থেকেও কথাগুলো আমার ভালো লাগছে, এবং অনেক সুন্দর সুন্দর কথা ছিল, অনেক মেসেজ আমরা পেয়েছি। ঠিক আছে, তো ধন্যবাদ সবার পক্ষ থেকে। আপনাকে আবার অভিনন্দন, এবং আপনাকে এবং ভাবিকে অভিনন্দন। আমি জানতাম না যে আপনার ফেসবুক পেজটা ভাবি পেজ পোস্ট করে। আপনি অনেক ভাগ্যবান যে আপনি একজন হেল্পার পেয়েছেন,
এবং আপনার পোস্ট করতে হচ্ছে না, ভাবি আপনাকে পোস্ট করে দিচ্ছে। এটা কিন্তু অনেক একটা সুযোগ আমি মনে করি। আপনার সফলতা আশা করি যে ভাবি সফল হয়েছে এবং উনি কিন্তু আপনার বর্তমান ডায়মন্ড। ঠিক আছে। আর ধন্যবাদ সবাইকে। আমরা আজকে মিটিং এর ফিডব্যাক নিব অল্প করে, ছোট্ট করে। আমাদের মাঝে কিন্তু আছেন আমাদের সকলে ভালোবাসার মানুষ, আমাদের সেই স্যারকে আছেন, আমাদের সাইফুল ইসলাম আনাস স্যার আছেন। ছোট্ট করে ফিডব্যাক দিবেন। এবং পাশাপাশি আমি কামরুল হাসান ভাইকে আমি কোহর দিয়েছিলাম। যদি সম্ভব হয় আমাকে একটু আপনার এই নাম্বারটা, মোবাইল নাম্বারটা আমাকে দিবেন। হাসান ভাই ভালো, বাহরাইন থেকে। এবং সেই সাথে আজকে মিটিং এর ফিডব্যাক দিবেন সাইফুল ইসলাম আনাস স্যার। জি স্যার, ওয়েলকাম আপনার আজকে আমার মিটিং এ। ফিডব্যাক দিবেন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জি ওয়ালাইকুম স্যার, সালাম ভালো স্যার, আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ জি ভালো স্যার, আছি স্যার, আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো জি, আছি স্যার। প্রথমত লিয়াকত আলী স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার এই বুধবারের মিটিংটা চমৎকার। প্রতি বুধবারে এক একজন গর্জিয়াস গ্রেট সাকসেসফুল লিডারকে নিয়ে আসেন। আপনি যেভাবে পারেন ম্যানেজ করেন, আনেন। কথাগুলো শুনলাম আমার ভালোবাসার একজন লিডার, শামীম রেজা লিডারের। তো এখানে আমরা অনেকে আছি, একটু কমেন্ট করেন কারা আমরা এই ধরনের আছি। লিয়াকত আলী স্যার, শামীম ভাই ডায়মন্ড হইছে, ওনার কপালটা 12 আঙ্গুল্লা ভাই। ওনার বউটা একটা ফেরেস্তা, জান্নাতের হুর, ওনার কথা শুনছে ভাই। চাপামরা নবাবগঞ্জের মানুষ, মিষ্টি মিষ্টি কথা কইতে পারে ভাই। আমার কিছুই নেই, আমার 12 আঙ্গুল্লা কপালও নাই, জান্নাতের হুরও নাই। আর ভাই আমি চাপাই নবাবগঞ্জের মানুষ না, মিষ্টি মিষ্টি কথা কইতে পারি না ভাই, এই জন্য আমার হইতেছে না। আচ্ছা, এরকম কেডা কেডা আছেন একটু কমেন্ট করেন তো, এখানে আছেন নাকি এরকম? জায়গা সামনের দিকে আজ্ঞা। প্রিয় ভাই, প্রিয় বোন, 65,000 টাকা ইনকামের জন্য আপনি কত ঘন্টা ডিউটি করতেছেন? আর আজকে বাংলাদেশে বউ পোলা মায়ের সাথে বসে 65,000 টাকা ইনকাম করতেছে। এটা একটু একটু এই জিনিসটা একটু বুঝার চেষ্টা করেন আপনি। আমি সবসময় বলি প্রবাসী ভাইরা, বোনেরা, আজকে যে বাপ মা ভাই বোন, সন্তান স্বামী স্ত্রীর জন্য নিজের জীবনটা শেষ করে দিতেছেন বছরের পর বছর, ডিএক্সএন বিজনেস করতে ভাল লাগে না, বউর সাথে কথা কইতে ভাল লাগে, ডিএক্সএন বিজনেস করতে ভাল লাগে না, গার্লফ্রেন্ডের সাথে কথা কইতে ভাল লাগে, বয়ফ্রেন্ডের সাথে কথা কইতে ভাল লাগে, প্রবাসে 12 ঘন্টার জায়গায় 16 ঘন্টা ডিউটি করে সন্তানের মুখের হাসি ফুটাইতে চান, এই একদিনই আপনি কিন্তু সবার কাছে লাঞ্ছিত বঞ্চিত হবেন। আজকে শামীম সর্দার লিডারে যদি ইনকাম না থাকতো, তাহলে এই যে এতটা বছর বাংলাদেশে আছে, ওনার বউর ভালোবাসা জানালার ফাঁক দিয়া পলাইয়া যাইতো। কিন্তু আজকে বাংলাদেশে আছে, ওনার বোর ভালোবাসাও আছে। কেন? আমাদের ভাবি চিন্তা করে আমার হাজবেন্ডের ইনকাম আছে, সমস্যা কি? মরিস আসে থাইকা যাই টাকা ইনকাম করতো, তার চেয়ে বেশি টাকা আমার স্বামী আমার পাশে থাইকে থেকে পাইতেছে, তো আর সমস্যা কি? ভালোবাসারও বাইরে গেছে। শামীম সর্দার লিডার, সরি মনে কিছু নিয়েন না। তো আমি এখানে উপস্থিত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সম্মানিত বিজনেস পার্টনার ভাই ও বোন, যারা স্টার এজেন্ট, স্টার রবি, যারা নতুন ডিস্ট্রিবিউটর, নতুন মেম্বার বিজনেসটা শুরু করেছেন, যে জায়গা থেকে আছেন, যার মাধ্যমে যুক্ত হয়েছেন, প্লিজ আল্লাহর ওয়াস্তে আপনার সবকিছু একদিকে রাখেন, ডিএক্সএন বিজনেসটাকে একদিকে রাখেন, এবং ডিএক্সএন বিজনেসটা সিরিয়াসলি মন দিয়ে করে অন্তত ডায়মন্ড পজিশনটা দ্রুত যার যার জায়গা থেকে অ্যাচিভ করেন। আপনি যখন ডায়মন্ড হয়ে যাবেন, তখন দেখবেন আপনার টিমের অসংখ্য অগণিত ব্যক্তি, বিজনেস পার্টনার আপনার মতো ডায়মন্ড হওয়ার জন্য চেষ্টা করবে। হিংসায় হোক, অহংকার করে হোক, অথবা আপনাকে দেখে সে অন্তত যদি এতটুকু মনে করে সে যদি পারে আমি কেন নয়, তখন তারা যখন ডায়মন্ড হবে, ব্যাস আর কিছু লাগবে না। আশা করি বুঝতে পারছেন। যে ধন্যবাদ শামীম রাজা লিডার আপনাকে, ধন্যবাদ লিয়াকত আলী স্যার আপনাকে। আমাদের সবাইকে আল্লাহ স্টার ডায়মন্ড পজিশন অর্জন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলার জন্য। মাশাআল্লাহ, আপনার কথা শুনতে অনেক ভালো লাগে। হাসিও পায় কিন্তু শিখার অনেক কিছু থাকে। কারণ আপনি একজন গজেট লিডার, আপনি আমাদের উদাহরণ, আমাদের স্বপ্ন। দোয়া হলো আপনার মন থেকে আপনি আমার মিটিং এ থাকেন এবং সেই সাথে আপনার টিমও থাকে আশা করি। তো আমরা ছোট্ট করে ফিডব্যাক নিব। আমাদের শামীম রেজা ভাই রিকোয়েস্ট করেছেন আমাদের রবিউল হাসান সিঙ্গাপুর থেকে। আপনার জন্য সময় 2 মিনিট, আপনি ফিডব্যাক দিবেন। আজকে হয়তো আপনার লিডার কথা বলেছে যে আপনি ফিডব্যাক দিবেন। রবিউল হাসান জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। জি আমি লিডার, কেমন মোহাম্মদ আছেন? রবিউল হাসান, সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে যুক্ত আছি। অসংখ্য ধন্যবাদ লিডার, আমাকে আপনাদের এত গ্রুপে অন্তত কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর আনহার স্যার আমার খুব পছন্দের একজন ব্যক্তি, আর সেই সাথে লিয়াকত আলী স্যার
আপনার সাথে আমার বেশ কয়েকদিন কথা হয়েছে অবশ্য। তো যাই হোক, আপনাদের সাথে আসলে কথা বলতে খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের দেখানো এবং আপনাদের নির্দেশিত পথেই আমরা ধাবিত হচ্ছি। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম থেকে যারা ভালো কপি করতে পারে, তারা যে ভালো কিছু করতে পারে, এটা আপনাদের শেখানো। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি আপনাদের কপি করা। আমার গ্রেট লিডার শামীম রেজা, উনি আমাকে ইনভাইট করছিলেন ডিরেকশন সিস্টেমে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। ওনার অক্লান্ত পরিশ্রম আহ আসলে বলে শেষ করার মতো না। উনি যেভাবে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের সাথে বা তার বিজনেস পার্টনারদের সাথে যেভাবে একাত্মতা ঘোষণা করে আহ মানে লেগে থাকেন, এই লেগে থাকাটা যদি আমরা পারি, আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তিকে আমরা সাকসেস করতে পারবো, প্রত্যেকটা ব্যক্তিকে আমরা সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাইতে পারবো। যার উদাহরণ হিসেবে আমি মনে করি যে লিডার আমাকে তৈরি করার চেষ্টা করছেন, সর্বোচ্চ সময়টুকুন আমাকে দিয়েছেন। আমাদের আরেকজন গর্জিয়াস লিডার আছে, লিডার যে কথা বললেন যে আমাদের মালয়েশিয়া থেকে মিজানুর রহমান, আলহামদুলিল্লাহ, উনিও খুব চমৎকার বিজনেস করতেছে। আমি সিঙ্গাপুর থেকে চেষ্টা করতেছি, তবে আমার চেষ্টা যতটুকু তার সাথে অনেক অনেক গুণ বেশি প্রচেষ্টা হচ্ছে আমার সামনে লিডার। আজকে ওনার পরিশ্রম আর আমার ইচ্ছা, চেষ্টা করি লিডার, তবে আপনাদের এই মিটিং গুলোতে জয়েন করার পরেই আমাদের উৎসাহ এবং আগ্রহ গুলো আরো অনেক অনেক গুণে বেড়ে যায়। সেজন্য প্রত্যেককেই আমরা রিকোয়েস্ট করি যে আমরা যখন এই লিঙ্ক গুলো পাই, অবশ্যই যেন আমরা জয়েন করি। শুধুমাত্র ঢৌ মেরে দেখে আসার জন্য না, কি কথা হচ্ছে, এই কথাগুলোর ভিতরে যে কতগুলো মানে ইম্পর্টেন্ট কথা থাকে যেগুলো আমাদের লাইফটাকে চেঞ্জ করার মতো, সেই কথাগুলো যেন আমরা নিতে পারি। আনহার স্যার খুব চমৎকার ভাবে উনি কমেডির সাথে যে কথাগুলো উপস্থাপন করেন, যদি আমরা অনুভব ধারণ করতে পারি, তাহলে আমাদের লাইফটাকে চেঞ্জ হতে খুব বেশি সময় লাগবে না। লিয়াকত আলী স্যার উনি খুব সুমিষ্ট ভাষায় এবং খুব চমৎকার ভাবে সাবলীল ভাষায় কথা বলেন। প্রত্যেকটা কথায় যদি আপনারা বা আমরা যদি মন দিয়ে শুনি, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে এখান থেকে নেগেটিভ কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগই আমাদের মস্তিষ্কে আসতে পারবে না। আমাদের জাহাঙ্গীর লিডার আছেন, খুবই অমায়িক একজন মানুষ। এই ছোট্ট মানুষটা যদি কখনো ফোন দেয় তাকে, 2 মিনিট সময় লাগে না তারপর ফিডব্যাক। তো যাই হোক, কি বলবো, কংগ্রাচুলেশন জানাই আমার গ্রেট লিডার শামীম স্যারকে। ওনার এই অ্যাচিভমেন্ট আমাদের ভালোবাসার প্রতীক। ওনার এই অ্যাচিভমেন্ট আমাদের সম্মানের প্রতীক, আমাদের শ্রমের প্রতীক। তো আমরা সবাই যেন অন্তত আমাদের আহ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে বা আমাদের স্বপ্ন চূড়ায় যেন আমরা পৌঁছাতে পারি। আমরা সবাই যেন সবার জন্য দোয়া করি এবং সবাই যেন লেগে থাকি। লেগে থাকার বিকল্প কোনো কিছু নাই। ফ্রাস্ট্রেশন আসবেই, নেটওয়ার্ক মার্কেটিং এ হতাশা আসতেই হবে। যদি হতাশা না আসে, তাহলে সেই ব্যক্তিটা কোনো অবস্থাতেই এখান থেকে সাকসেস হইতে পারবে না। হতাশা আসতেই হবে। এই হতাশাকে যদি ওভারকাম করা যায়, ইনশাআল্লাহ এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ আনার স্যার, লিয়াকত আলী স্যার এবং সামজুদ স্যার। আহ সবার জন্য শুভকামনা রইল। দোয়া করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং গাইস। জি ওয়ালাইকুম আসসালাম, জি অনেক ধন্যবাদ হাবিবুল হাসান ভাইকে। দোয়া রইলো মন থেকে। অবশ্যই সিঙ্গাপুরে এখন অনেক বাজে, প্রায় 12:30 বাজতেছে, তারপর আপনি জেগে আছেন, আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। যারা শুনছিলেন শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া রইলো। কারণ আসলে মিটিং এ যুক্ত হই আমরা, অনেকে হয়তো চলে যাই, কারণ হয়তো সার সংক্ষেপ শুনে ফেলছি আমরা, কিন্তু শেষ পর্যন্ত কিছু কথা থেকে যায়। কারণ এই যে সিঙ্গাপুর থেকে দেখেন, সিঙ্গাপুর থেকে অনেকেই আছেন যে হয়তো ভালো ইনকাম করতেছেন, লক্ষ টাকা ইনকাম করতেছেন, কিন্তু এই ভাই কেন রিয়েকশন করে? কারণ উনি বুঝতে পারছে, শামীম রাজা ভাই মতো বুঝতে পারছে উনি যেরকম সৈনিক। এই যে কথা বলে গেল যে শামীম রাজা ভাই প্রতিটা ডিস্ট্রিক্টের সাথে কথা বলে একদম, কি বলবো, নিঃস্বার্থ ভাবে কথা বলে। আমি দেখেছি রাত 1টা 1:30 বাজে উনি গ্রুপে কথা বলে, সেখানে আমাকে যুক্ত করে। এই যে ব্যাপারটা, অনেকেই কিন্তু ঘুমাচ্ছি আমরা। আপনি সফল হবেন কিন্তু আপনি ঘুমাচ্ছেন, আপনি খোঁজ নিচ্ছেন না। আপনি হয়তো 4 দিন হয়ে গেছে, আপনি দায়িত্ব নিচ্ছেন যে উনি তো 4 দিন হয়ে গেছে, আমি অন্য লাইনে খবর নেই। হবে না ভাইয়া, আপনার সমান্তরালে খবর নিতে হবে। কারণ স্টার এজেন্ট, প্রতিটা বিজনেস পার্টনার আপনার। হতে পারে সে 100 জেনারেশন আছে, কিন্তু বিজনেস পার্টনার আপনার। ওখানে থেকে যদি 90 জন কাজ না করে, ওই 100 নাম্বার ডিস্ট্রিবিউটর কিন্তু আপনার পজিশন চেঞ্জ করে দিবে, আপনার ভাগ্য পরিবর্তন করবে। আপনার কারণ বছর সে কাজে লাগবে। এই জন্য গুরুত্ব দিবেন সবাইকে, সব লাইনে কাজ করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ হয়তো আগামী সপ্তাহে অন্য কোনো লিডারের সাথে কথা বলবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। এবং আজকের মিটিং থেকে যেগুলো নিয়েছেন, সেইগুলো শুধু রেখে দিয়েন না, এবং এখান থেকে বের হয়ে শুধু জেরে ফেলে দিয়েন না। আপনি স্বপ্ন একটা দৃষ্টি করেন যে আমি কোথায়, আপনি কখন সফল হবেন।
2025 সাল শুরু হয়েছে, আজকে চলে যাচ্ছে মে মাসের 14 তারিখ, 15 তারিখ পড়তেছে একটু পরেই, 15 দিন শেষ, আজকে আর 16 দিন। এখন অনেকে আইডি ঠিক করেন নাই কেন ভাই? কেমনি সফল হবেন তাহলে? সফল হওয়া সম্ভব? সম্ভব না। চেষ্টা করেন যেখান থেকে পারেন। আপনি এখন অফিস নাই, কি আছে, পাশের দেশে আছে, সেখান থেকে নিয়ে আসেন। হয়তো আপনার এলাকায় নাই, হয়তো ঢাকায় আছে না, কুমিল্লা আছে না, চট্টগ্রাম আছে, চট্টগ্রামে আছে, যেখান থেকে পারেন আজকে কুরিয়ারে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে প্রোডাক্ট পাচ্ছি আমরা। শুধু একটা ডিসাইড করেন, সিদ্ধান্ত আপনার যে আমি সফল হবো এখানে, আমি আর সারা জীবন গোলামি করবো না, আমি 20 বছর প্রবাসে থাকবো না, আমি চাকরি করবো না 25 বছর 30 বছর, আমি সফল হব আগামী 1 থেকে 5 বছরের মধ্যে, তাহলে পারবেন। এই শামীম রাজা ভাই মতো কথা দেন, আপনার বউকে কথা দেন যে আমি কি 10 বছরে সফল হয়ে আসবো নাকি 3 বছর সময় দেবা, তাহলে কিন্তু আপনিও অথবা এখানে এরকম কথা বলেন এবং নিজেকে ওভাবে তৈরি করেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন।